এইচএসসি স্টুডেন্টের একটা কমন কোশ্চেন থাকে যে ভাই 25 মিনিটে 25টা এমসিকিউ কোনোভাবেই সলভ করতে পারি না। তুমি যদি ম্যাথ করতে গিয়ে আসলে সলভ করতে যাও তোমার আসলে হিমশিম খেয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তুমি যদি ক্যালকুলেটর হ্যাকস এন্ড ট্রিক্স গুলো তুমি শিখতে পারো, আশা করা যায় তুমি খুব দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটা ম্যাথ ইজিলি সলভ করতে পারবা। এন্ড বেশ কিছু ক্ষেত্রে ম্যাথ না পারলেও আসলে এমসিকিউ কারেক্টলি অ্যান্সার করা যায় জাস্ট অপশন চেক করার মাধ্যমে বা অন্য কোনো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে অ্যাপ্লাই করে। এন্ড সেই স্ট্র্যাটেজি গুলাই আজকের এই ক্লাসের মধ্যে শেখানোর চেষ্টা করবো। এবং আজকে আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 অর্থাৎ ত্রিকোণমিতির উপর ক্লাস নিব। এবং আজকের এই ক্লাসটা, এই এমসিকিউ ক্লাসের যে 2 ঘন্টার ক্লাস, এটা যদি তুমি সম্পূর্ণরূপে করো এবং এরপরে তুমি যে কোনো একটা সোর্স থেকে, যে কোনো গাইড, টেস্ট পেপার বা বই, যে কোনো জায়গা থেকে 100 থেকে 150টার মতো এমসিকিউ তুমি নিজে প্র্যাকটিস করো আমার দেখানো ওয়েতে, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ আসবে না কেন পরীক্ষায়, তুমি সবগুলাই কারেক্টলি এন্ড দ্রুততম সময়ের মধ্যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। এবং তাছাড়া আজকের এই চ্যাপ্টারে যদি আমাদের সূত্র খুব বেশি মুখস্থ করতে হবে না, বাট এই চ্যাপ্টারে যত সূত্র রয়েছে সবগুলো সূত্র আমি এই 2টা পেজের মাধ্যমে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। অর্থাৎ 4টা পেজ হবে টোটাল, যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো পিডিএফ ভার্সনটা, যেন তোমরা যারা সিকিউর জন্য প্রিপারেশন নিবা তোমাদের অনেক বেশি হেল্প হতে পারে। এবং আজকের আমার এই এমসিকিউ ক্লাসটা চলো শুরু করা যাক। সো প্রথমে একটা খুবই লুলা টাইপের একটা কোশ্চেন দিয়ে শুরু করি, যেখানে লেখা আছে 480 ডিগ্রির মান কত। এখন তুমি বলতে পারো ভাই এটা তো ক্যালকুলেটর ইউজ করলেই করা যায়। হ্যাঁ, খুবই শিওর। চলো শুরু করি আমরা। এখন তুমি যদি এটা ক্যালকুলেটরে বসাও তাহলে একটা কি হবে দেখো, 10 - 480 ভ্যালু কত আসছে, √3, তাই না? দেখো একবারে চলে আসছে কিন্তু, তাই না? সো এটা চলে আসলো, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে গিয়ে যে এর পরেরটাতে আসো। আমি শুরুটা করলাম একদম দুধ ভাত দিয়ে, কারণ ত্রিকোণমিতির বেশিরভাগই আসলে এইভাবেই ক্যালকুলেটর ইউজ করে আসছো তোমরা, আই নো। বাট বেশিরভাগ জিনিস যেটা হয়তো বা ক্যালকুলেটর ইউজ কিভাবে করা হতে পারে সেটা হয়তো বা নাও জানতে পারো, সেটাই আজকে শেখানো আমার মেইন উদ্দেশ্য। এবং এর পরের ম্যাথটা, এটা অনেক বেশি একটা কি বলো, অনেক বিখ্যাত একটা ম্যাথ। এন্ড এই টাইপের ম্যাথ নরমালি এমসিকিউ তো কম আসে, বাট যদি মাঝে মাঝে চলে আসে তুমি এখানে ম্যাথ করতে যাও না, ম্যাথ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই না? সো তুমি কি করবা, তুমি খুব সংক্ষেপে তুমি একটা জিনিস জানো, এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আসলে জোড়ায় জোড়ায় আসলে অ্যান্সার করতে হয়। কারণ তুমি যদি এটুকু জানো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু 1 হয়, অর্থাৎ এই দুইটা মিলে 1 হয়। এবং এখানে তোমার মেইন কাজটা হচ্ছে যে এখানে আসলে যতগুলা পদ রয়েছে পদ সংখ্যা বের করা, যেন তাদের থেকে জোড়া বের করতে, যত জোড়া হবে ঠিক অ্যান্সার তত হবে। কেন, একটা জিনিস চিন্তা করো যে আমি এখানে একটু বের করার চেষ্টা করি এখানে আসলে কত পদ, মানে কতগুলা পদ রয়েছে বা কত জোড়া আসলে এখানে রয়েছে, মানে এখান থেকে আমার টোটাল অ্যান্সারটা কত আসতে পারে। তো দেখো এখানে লাস্ট পদ কত, 177, 177 লিখলাম, মাইনাস যে প্রথম পদটা রয়েছে সেটা হচ্ছে 3। এখন এর মাঝখানে প্রত্যেকটা কত কত করে বাড়ছে, যেমন 3 থেকে 9 হয়েছে মানে 6 বেড়েছে, আবার 9 থেকে 15 হয়েছে মানে আরো 6 বেড়েছে, অর্থাৎ 6 দিয়ে ডিভাইড করবা, দেন এটার সাথে 1 যোগ করে দিবা, তাহলে কি হবে চলো আমরা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখি। সো 177 - 3 ভাগ 6 প্লাস 1 কত আসছে, টোটাল 30। ওকে, সো আমার আসছে 30, অর্থাৎ এখানে পদ সংখ্যা আছে 30টা। তাহলে বলতো কতগুলো জোড়া হবে, 30টা হলে তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত, 15। অর্থাৎ আমার এখানে 15 জোড়া আছে আর প্রত্যেকটা জোড়ার অ্যান্সার কত আসছে, 1, রাইট? তাহলে আমার টোটাল অ্যান্সার কত হবে, 15 × 1 = 15। এটার অ্যান্সার কত হবে, 15। এই ম্যাথগুলা এইভাবে জোড়া জোড়া আসবে, তাছাড়া খুব বেশি পেঁচাবে না তোমাদের ক্ষেত্রে যদি এটা টাইপের অ্যান্সার আসে বা এই টাইপের কোশ্চেন যদি তোমাদের পরীক্ষায় এমসিকিউ তে আসে। এগুলো নরমালি সিকিউ এর ক নাম্বার অপশন গুলোতে আসে আর কি। আচ্ছা, এরপর 3 নাম্বারে চলে যাই চলো। এখানে কি বলছে দেখো, cosec থিটা = 2। একটা জিনিস মাথায় রাখবা যে ক্যালকুলেটরের ক্ষেত্রে sin, cos, tan অথবা sin ইনভার্স, cos ইনভার্স বা tan ইনভার্স, এই 6টা জিনিস বসানো যায়। সো cosec, sec বা cot এই জিনিসগুলো যেগুলো থাকবে এগুলোকে আমরা ইসে কনভার্ট করে ফেলবো, মানে sin cos tan এর মধ্যে কনভার্ট করে ফেলবো। যেমন এখানে কি আছে, এখানে আছে হ্যাঁ cosec থিটা = 2। তাহলে এখানে থিটার মানটা তো আমরা লিখতে পারি যে ভাই এখানে cosec ইনভার্স 2, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেটরে বসাতে পারবা না। এইজন্য আমরা কি করব, এটাকে আগে আমরা সাইনে নিয়ে যাব। তাহলে কি হবে, 1/sin থিটা = 2। তাহলে আমি যদি এই sin থিটার মানটা বের করতে চাই তাহলে sin থিটা কি হবে, 1/2। তাহলে আমার আগে এখন বলো থিটার মানটা কত, থিটার মানটা কি হবে, sin ইনভার্স 1/2। এখন এটা ক্যালকুলেটর চাপ দিই চলো। সো এখানে ক্যালকুলেটর চাপলে আমার কি আসছে যে sin ইনভার্স 0.5, হাফ মানে 0.5 আর কি, কত আসে, 30 ডিগ্রি। অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন দেখো থিটার মান তোমার 30 ডিগ্রি এসেছে, রাইট? তোমার কাজ কি জানো, তোমার এখন অপশনে যেগুলো আছে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, প্রত্যেকটাতে থিটার জায়গায় 30 বসায় চেক করবা যে কোনটার সাথে মিলে যায়, যেটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তো চলো আমরা লাস্টের দিক থেকে শুরু করি। লাস্টে যে ডিটা কি বলছে, tan থিটা, অর্থাৎ আমি tan 30 ডিগ্রি বসাবো। চলো ক্যালকুলেটর চাপ দিই, tan 30, tan 30 এর মান কত আসছে, 1/√3। আচ্ছা হ্যাঁ, এই যে এটা অ্যান্সার চলে আসছে, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে ডি। তুমি বাকিগুলো চেক করে দেখতে পারো, বাকিগুলোর সাথে মিলবে না 30 বসালে, শুধুমাত্র tan 30 মানে 1/√3। ওকে, আচ্ছা এখন দেখো এরপরের কোশ্চেনটা, একটু ইন্টারেস্টিং।
যেমন ধরো এখানে কি বলেছে, এখানে তোমাকে বলেছে যে আমার tan থিটা ইকুয়াল টু 1/2√2 এন্ড sin থিটার মান হচ্ছে নেগেটিভ। এটার মানে কি জানো ভাই? এখানে তোমাকে কিছু বেসিক বুঝতে হবে, চলো আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি। যেমন ধরো এই ক্ষেত্রে আমাদের যে চতুর্থ মানে চারটা চতুর্ভাগ রয়েছে, যেটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। হ্যাঁ, এন্ড এতটুকু তুমি বুঝো যে প্রথম চতুর্ভাগ মানে কি? প্রথম চতুর্ভাগ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তারপর দ্বিতীয় চতুর্ভাগ মানে কি? দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। আর তৃতীয় চতুর্ভাগ মানে কি? 180 থেকে 270 ডিগ্রি পর্যন্ত। আর চতুর্থ চতুর্ভাগ মানে কি? 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এতটুকু তোমরা বুঝো। আরো কিছু জিনিস বুঝতে হবে, সেটা কি? প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, মানে সবকিছু এখানে পজিটিভ ভ্যালু দেয়। আর এখানে কি? এখানে শুধুমাত্র সাইন পজিটিভ দেয়, আর বাকিগুলো সব নেগেটিভ দেয়। আর তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র tan এর যেই ভ্যালুগুলো আছে সেগুলো পজিটিভ পাই, বাকিগুলো সব নেগেটিভ পাই। আর চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র cos এর যে ডাটাগুলো রয়েছে সেগুলো পজিটিভ পাই। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে তোমাকে বলেছে tan থিটার মানটা পজিটিভ আসছে বাট sin থিটার মান নেগেটিভ আসছে। ইট মিন্স এটা তৃতীয় চতুর্ভাগের অংশ। মাঝে মাঝে এইভাবে বলে দিতে পারে, যেটা পরবর্তী যে দেখো পরের কোশ্চেনটাতে দেওয়া আছে যে কোন রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জের মধ্যে দেওয়া থাকলেও তোমাকে বুঝে নিতে হবে, বা এইভাবে বলে দিলে তো বুঝে নিতেই হবে যে আসলে পজিটিভ হবে না নেগেটিভ হবে। আচ্ছা, তো আমি ধরছি যে এটা তৃতীয় চতুর্ভাগে হবে। এখানে সাইন থিটার মান নেগেটিভ দিয়েছে, বাট তুমি কি আপনি জানো যে এই তৃতীয় চতুর্ভাগে কস থিটার মানও নেগেটিভই হবে, যেটা বলে দেয় নাই বা আমরা এখান থেকে বুঝে নিতে পারছি ইজিলি। চলো আমরা এখন কি করবো, একটা করি। আমাকে বলেছে যে এই জিনিসটার মান বের করতে, ফার্স্ট আমার থিটার মানটা লাগবে, রাইট? তো আমি থিটার মানটা বের করি। চলো এখান থেকে আমার থিটার মানটা কি হবে? থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2√2, রাইট? চলো আমরা বের করি। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখি যে tan ইনভার্স 1/2√2 কত আসে। tan ইনভার্স কত? 1/1/2√2, ওকে? তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেটর চাপো, তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারো। কোনো কনফিউশন আসলে তো আমাকে ক্লিয়ার কমেন্টে জানাতে পারো। আচ্ছা, দেন 19.47, ওকে? আমরা পেয়ে গেছি একটা থিটার মান। এখন কথা হচ্ছে ভাই থিটার মানটা দিয়ে কি করব? এখন এই যে যেই জায়গাটা দেখছো এখানে হচ্ছে আমরা থিটার মানটা বসানোর চেষ্টা করব। কিভাবে বসাবো? একটা জিনিস দেখো, আমাকে বলেছে আমি সাইন থিটা কি বসাবো? তুমি তো বসাবো সাইন ইকুয়াল টু 19.47, রাইট? বাট না, এখানে সাইন থিটার যে মানটা আসবে সেটা আসলে নেগেটিভ আসবে বা ঋণাত্মক আসবে। তাহলে কি করতে হবে? এই যে পুরো ভ্যালুটা আছে তার পাশে অর্থাৎ বাম সাইডে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। সো আমি এটাকে নেগেটিভ দিলাম। এরপর আসে প্লাস কস, প্লাস কস। এখন কস এর মানও কিন্তু ওই তৃতীয় চতুর্ভাগে নেগেটিভই, তাই না? তাহলে আমরা কি করবো? এখানেও নেগেটিভ দিব, নেগেটিভ কস -19.47। জাস্ট থিটার মানগুলো বসাচ্ছি, আর কিছু না। আর এই নেগেটিভ গুলা কি দিচ্ছি? ওই যে ওই ঘর থেকে বুঝে নিচ্ছি যে কোন চতুর্ভাগে আছে, সেই অনুযায়ী এর ভ্যালুটা সবসময় নেগেটিভ নাকি পজিটিভ আসবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ওকে, এরপরে আসি সেক। এখন দেখো ভাই সেকের মান তো ক্যালকুলেটরে বসানো যায় না, তাহলে কি করবো আমরা? আমরা কি করবো? 1 বাই মাইনাস, মাইনাস কেন? কারণ কস এর মান মাইনাস হবে, মাইনাস কস 19.47। ভাই এই জিনিস 1 বাই কস যেই কথা, সেকও সেম কথাই, সো ম্যাটার করে না। দেন প্লাস tan 19.47। এই জিনিসটা, এই যে যা লিখছি আমি, এই পুরোটা যদি তুমি ক্যালকুলেটরে চাপো তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। সো চলো আমরা একটু দেখি তাও কি আসে আর কি। হুম, এটা একটু বড়। এন্ড ক্যালকুলেটর ইউজ করতে করতে থাকলে তোমরা যখন অনেক বেশি ইউজ টু হয়ে যাবে এন্ড খুব দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ ধরো যে তোমরা যেভাবে ফোনে টাইপিং করো না ভাই, তো ওইভাবে যদি তোমার ক্যালকুলেটর ইউজটা শিখে যাও, আশা করছি ক্যালকুলেটরে ফাস্ট টাইপিং করার মাধ্যমে তোমাদের এই জিনিসগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে সলভ হয়ে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, খালি দ্রুত করলেই হবে না, কারেক্টলি করতে হবে। প্লাসের জায়গায় গুণ দিয়ে দিছো, বা প্লাস মিস হয়ে গেছে, বা একটা জিনিস অন্যভাবে লিখে ফেলছো, এগুলো কিন্তু ম্যাটার করে। আবার ব্রেকেট দাও নাই, এগুলোর জন্য কিন্তু ম্যাথ এরর চলে আসতে পারে। সো এখানে কিন্তু আমার টাইম নষ্ট হবে। সো ক্যালকুলেটর ইউজ করার সময় ঠান্ডা মাথায় ক্যালকুলেটর প্রত্যেকটা ডাটা ইনপুট দিবা, যেন একটা ডাটাও ভুল না যায়। ওকে, চলেন শুরু করি আমরা এখন। এখন এখানে আমরা কি করব? আচ্ছা, আমাদের কি আসবে? মাইনাস সাইন 19.47, দেন মাইনাস কস -19.47। নিচে আমাদের কি লিখবো? নিচে আমরা লিখবো 1 বাই মাইনাস কস 19.47, দেন এই সাইডে গিয়ে প্লাস tan 19.47। দেখো ওভারঅল ভ্যালু কত আসছে আমাদের? 1.804। ওকে, আচ্ছা ভেরি গুড। তাহলে আমাদের এখানে কাজ করো, আমার কাজ হচ্ছে এই যে ডাটাগুলো রয়েছে এখান থেকে চেক করা যে কোনটার ভ্যালু আসলে 1.804 আসে। আচ্ছা চলো আমরা চেষ্টা করে দেখি এখন। সো আমি একটা কাজ করব, আমি আসলে এটার অ্যান্সার জানি যে এটার অ্যান্সারটা কি, আমি সেটা দিয়েই চেক করবো, কারণ সবগুলো করতে গেলে তো টাইম পাবো না। হ্যাঁ, সো আমি এ নাম্বারটা দিয়ে চেক করি। সো এ নাম্বার কি? 4 প্লাস √2 ডিভাইডেড বাই 3। দেখো তো কত আসছে? 1.847। তার মানে এইটাই আমার কারেক্ট অ্যান্সার। ওকে,
এই যে পেয়ে গেছি। খুব একটা বেশি মাথা ঘামাইতে হয়নি। তুমি তো আর এত কিছু পরীক্ষা হলে করবে না, তুমি ডাইরেক্ট ক্যালকুলেট করবে। আমি এখানে এত কিছু করতেছি তোমাকে বোঝানোর জন্য, বাট তুমি যখন এটাতে পারদর্শী হয়ে যাবে, আশা করছি খুব দ্রুততম সময় এই ম্যাথটাও তুমি 30 সেকেন্ডের আগেই শেষ করে ফেলতে পারবা। চলো এর পরেরটা করি। এর পরেরটাও সেম। এখান থেকে তুমি থিটার মানটা বের করবা। এখানে থিটার মানটা কি হবে? cos ইনভার্স 12/13। এন্ড দেন এখানে দেখো এখানে কি কোন চতুর্ভাগ বুঝাইছে? 270 থেকে মানে 360, মানে এই যে এই চতুর্ভাগটা, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। এখানে cos এর মান পজিটিভ আর tan আর sin দুইটাই নেগেটিভ। যেহেতু এখানে tan আছে, tan এর জায়গায় আবার এখানে মাইনাস দিবা, মানে জিনিসটা এরকম আসবে। আমি যদি এটাকে একটু করি, চলো তোমাদের সাথে সাথে করে ফেলি আমি আবারও। cos ইনভার্স 12/13, 12/13 কত আসছে আমার? 22.62। ওকে, 62 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো জানো? তুমি এখানে লিখবা মাইনাস সাইন 22.62, 22.62 প্লাস 1/sec তো আমি সেলফ লিখতে পারি না, এই জন্য আমি আসলে cos এ কনভার্ট করে লিখছি। cos আমার পজিটিভ ভ্যালু আসবে, কারণ এই ঘরটা cos এরই ঘর বলা যায় আর কি। ওকে, cos 22.62 দেন ডিভাইডেড বাই cos 22.62 মাইনাস, আবার tan এর মান আরেকটা মাইনাস, এই মাইনাস তো এখানে দেওয়া আছে, আর আমার আরেকটা মাইনাস আসবে যেটা আমি বুঝতে পারছি এই রেঞ্জ দেখে, যে কোন রেঞ্জের মধ্যে এই ভ্যালুটা পড়ছে আর কি। এই চতুর্থ চতুর্ভাগে পড়ছে, এই জন্য এখানে সাইন এন্ড tan দুইটারই মান ঋণাত্মক আসবে। এই জন্য এখানেও আমরা মাইনাস দিয়ে tan এর মানটা বসাই দিব, tan 22.62। ওকে, এন্ড এখান থেকে যেই ভ্যালুটা আসবে এই ভ্যালুটার সাথে এই অপশনগুলো চেক করে দেখবা, যেটার সাথে মিলে যাবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, এতটুকুই সিম্পল। আচ্ছা, এরপরটা কি তোমরা পারবা না? অবশ্যই পারবা। এখানে কি করবা? sec থেকে তো আমরা বের করতে পারি না, তো তুমি sec থিটা কি একটা কাজ করবা, 1/cos করবা। 1/cos থিটা করলে 2/√3, তাহলে cos থিটার মান কত আসবে? cos থিটা ইকুয়াল টু √3/2, রাইট? ভেরি গুড। তাহলে থিটার মান কি হবে? cos ইনভার্স √3/2। এখান থেকে একটা থিটার মান আসবে, কিছু একটা ক্যালকুলেটর চাপ দিয়ে বের করবা, দেন ওই মানটা তুমি সাইনের মধ্যে বসাই দিবা, সাইন থিটার মধ্যে, তাহলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে রাখো, এখানে কি আছে। এখানে এই ডাটাটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও, মানে কি 3 × 180 ডিভাইডেড বাই 2, এটার মান কত জানো? চলো আমরা একটু দেখি। 3 × 180 ভাগ 2 মানে 270। মানে এটা বুঝাচ্ছে যে 270 থেকে বড় হবে এন্ড 360 থেকে ছোট হবে, মানে কি চতুর্থ চতুর্ভাগে পড়তেছে। এর মানে কি সাইন থিটার যে ভ্যালুটা আসবে। আচ্ছা, আমি একটু চেষ্টা একটু করে দেখি তো, যে এই ভ্যালুটা কত আসে আমার, এই ভ্যালুটা। চলো আমরা একটু এই ভ্যালুটা একটু বের করার ট্রাই করি। ওকে, এই cos ইনভার্স, সো আমার কত আসছে? cos ইনভার্স √3/2, √3 ডিভাইডেড বাই 2 কত আসছে? 30। ওকে, 30। তার মানে কি আমি কি বসাবো এখন? সাইন 30। কারণ সাইন 30 এর মান তোমরা বলবো ভাই এটার মান তো হাফ, কিন্তু অ্যান্সার কি হাফ হবে? সি হবে? না, অ্যান্সার সি হবে না। কেন? কারণ এই ঘরটা দেখতে হবে, এই ঘর, এই থিটার মানটা কোথায় পড়ছে? চতুর্থ চতুর্ভাগে। এখানে সাইনের যেই মানটাই আসবে ওইটাই নেগেটিভ ভ্যালুতে আসবে, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, মাইনাস হাফ। আই থিংক তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা এখন 7 নম্বরে যাই। 7 নম্বরে কি বলছে? যে ভাই tan থিটা ইকুয়াল টু 3/4, রাইট? তাহলে আমরা এখান থেকে থিটা বের করবো কেমনে? খুবই ইজি, সেম ওয়েতে tan ইনভার্স করে দিব, জাস্ট tan ইনভার্স 3/4। তাহলে চলো আমরা এখানে থিটার মানটা বের করে দিই কত আসে। তাহলে থিটার মানটা কি করব? tan ইনভার্স উপরে 3 নিচে 4 কত আসছে? আচ্ছা সরি, tan করে ফেলছি, আমাকে tan ইনভার্স করতে হবে। tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসছে আমার? 36.87 বলা যায়। ওকে ফাইন। এখন দেখো আমার কি বলেছে, আমার বলছে cos 2 থিটা প্লাস sin 2 থিটা, এটার ভ্যালু বের করতে। তাহলে আমি এখানে ডাটাগুলো বসাই দিয়ে দেখি কত আসে। 2 × 36.87 প্লাস sin 2 × 36.87। চলো আমরা এটা ক্যালকুলেট করে দেখি কত আসে আমার এই ভ্যালুটা। cos 2 × 36.87 প্লাস sin 2 × 36.87 কত আসছে আমার? 1.24 বলা যায়, 1.399, 1.24 বলা যায়। আচ্ছা, এখন এই যে ভ্যালুটা আসছে এটা কি অপশনের? তো চলো আমরা একটা একটা করে অপশন চেক করি। সো ফার্স্টে হচ্ছিল 6/5, তাহলে আমার কি 6 ডিভাইডেড বাই 5, অ্যান্সার কত আসছে? 1.2, তার মানে এটা আমার অ্যান্সার না। ওকে, এরপর হচ্ছে 11/9, এটা কত আসছে? 1.22, এটাও আমার অ্যান্সার না। তারপর কি 23/19, এটা 1.21, এটাও অ্যান্সার না। তাহলে আমি জানি যে লাস্টেরটাই হবে আর কি, তাও চেক করে দেখি। 1.31/25, এই দেখো আমার অ্যান্সার মিলে গেছে। এটার অ্যান্সার হচ্ছে 1.24, দেখছো? এটা মিলে গেছে, তার মানে অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার ডি। ওকে, গট ইট। আচ্ছা, এখন আসি এরপরে 8 নাম্বারটা খুবই সোজা ভাই। এখানে দেখো, এখানেও স্কোয়ার স্কোয়ারের কাহিনী আছে। এখানে আমরা ওই জোড়া টোড়া পথ খুঁজতে যাবো না। কেন? কারণ আমার তো 3টা সংখ্যা আছে, এটা জাস্ট ধূপধাপ ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু আমার চলে আসে। কেমনে জানো? জাস্ট যা ভ্যালু আছে জাস্ট বসাই দাও না। স্কোয়ার প্লাস সাইন 45 স্কোয়ার প্লাস সাইন 75 স্কোয়ার কত আসছে আমার? 1.5, 1.5 এন্ড 1.5 মানে কি ভাই? 3/2। তো 3/2 কই আছে? এই যে 3/2।
দ্যাটস ইট, এতটুকু অ্যান্সার, মাত্র 10 সেকেন্ড লাগছে এই এমসিকিউ করতে আর কি। আচ্ছা, এরপর আসি 9 নাম্বারটা কি বলছে, tan থিটা ইকুয়াল টু এটা, এখান থেকেও থিটা বের করো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4, রাইট? আচ্ছা, এন্ড এখানে কি বলছে এক নাম্বারটায়, cot বলছে cot থিটা ইকুয়াল টু 4/3। হ্যাঁ হ্যাঁ, এটা তো সবাই জানি আমরা, tan এর উল্টাটা cot, সো উল্টাই যাবে আর কি ভ্যালুটা, সো 4/3 এটা আমার রাইট অ্যান্সার। তারপর cos থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে কি বলছে, এখানে বলছে cos থিটা ইজ লেস দেন 0, ইট মিনস যে cos থিটার ভ্যালুটা নেগেটিভ। এন্ড আমি এটাও জানি যে এখানে কি যে ডাটা দেওয়া আছে এটা হচ্ছে যে এই থার্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। হ্যাঁ, এন্ড তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র tan এর মানটাই পজিটিভ হয়, বাকি সবগুলো নেগেটিভ হয়। সো এটাও আমার ট্রু, কারণ cos থিটার মান অবশ্যই নেগেটিভ হবে, 0 হচ্ছে ছোটই হবে, কিছু একটা হবে বাট 0 থেকে ছোট হবে আর কি। আচ্ছা, এরপর বলছে tan 3 থিটা। আচ্ছা, tan 3 থিটার মানটা বের করে দেখি আমি। আচ্ছা, আর তার আগে আমার থিটার মানটা বের করতে হবে, থিটার মানটা একটু বের করে দিই। একটু আগে তোমার আমি করছিলাম এরকমই কিছু একটা, tan থিটা ইকুয়াল টু 3/4 কত আসছে, 36.87। তাহলে আমরা কি করবো, tan 3 থিটার মান কেমনে বের করবো, tan 3 ইন্টু 36.87, চলো করি। tan 3 ইন্টু 36.87 কত আসে, -2.659। ওকে, আচ্ছা দেখি আমার এখন এটা কত, -117 ডিভাইডেড বাই 44। হ্যাঁ, আমার অ্যান্সার মিলে গেছে, তার মানে তিনটাই অ্যান্সার, মানে আমার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা চলো এখন আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলছে cos 75, এটা ইজি ভাই, এটা আসলে ক্যালকুলেটর ইউজ করলে বসবা, এখান থেকে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটার সাথে প্রত্যেকটা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা যে কোনটার ভ্যালু মিলে যায়, যেটা মিলে যাবে সেটাই আমার কারেক্ট অ্যান্সার। এখন চলো আমরা 11 নম্বর ট্রাই করে দেখি কি আসে আমার। তো 11 নম্বরে যেটা দেওয়া আছে সেটা যদি আমি এখানে বসাইতে চাই তাহলে আমার কি হবে, ফার্স্ট হচ্ছে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 মাইনাস sin 8 মাইনাস sin 8। ওকে, আমার অ্যান্সার কত আসছে, আমার ওভারঅল অ্যান্সার হচ্ছে 1.327। ওকে, আমার এখন প্রত্যেকটা অপশন চেক করে দেখতে হবে কোনটার সাথে মিলে যায়। চলো আমরা একটু দেখি। ফার্স্টে tan 37, এ নাম্বার অপশনটা চেক করি, এ নাম্বার অপশনটা আমার সাথে মিলে নাই। তারপর বি নাম্বার অপশনটা চেক করি, 1053, এই যে দেখো বি নাম্বার অপশনটা আমার মিলে গেছে, তার মানে বি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার, বুঝছো? ওকে, সো এরপরে চলো শুরু করি। এরপরে বি নাম্বার, এটাও সেম, এটা তুমি ক্যালকুলেটর বসালে ইজিলি বের হয়ে আসবে, এখান থেকে যে মানটা আসবে এখান থেকে চেক করে দেখবো যে কোনটার সাথে মিলে যায়, যেটার সাথে মিলে যাবে সেটাই আমার রাইট অ্যান্সার। এখন আসো 13 নাম্বারটাতে। এই 13 নাম্বারটা একটু ইন্টারেস্টিং, কারণ 13 নাম্বারে কি বলছে ভাই দেখো, 13 নাম্বারে বলেছে tan a tan b ইকুয়াল টু 1। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করবো এটা, আমাকে বলছে a আর b এর ভ্যালুটা টোটাল কত হবে, a আর b দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, সো আমি যদি ধরে নেই যে এই a নাম্বার অপশনটা আমার রাইট, তাহলে আমার কি বুঝাচ্ছি, a প্লাস b ইকুয়াল টু π/4, আর π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এ আর বি দুইটা অ্যাঙ্গেল, যে দুইটা অ্যাঙ্গেলের প্রত্যেকটা যোগ করলে আমার 45 আসবে। তাহলে আমি একটা জিনিস চিন্তা করি, না কত ধরবা বলো, কত ধরা যায়, 10 ধরি। আচ্ছা, এর মান যদি 10 হয় তাহলে বি এর মান কত হবে চিন্তা করো, আর এই 10 এর সাথে কত যোগ করলে 45 হয়, 35 ভাই, সোজা হিসাব। আচ্ছা, তাহলে আমি কি করবো, tan এর জায়গায় আমি 10 বসাবো আর বির জায়গায় আমি 35 বসাবো, দিয়ে দেখবো যে আমার এই দুটাকে গুণ করলে 1 আসে কিনা। চলো চেক করি, tan 10 ইন্টু tan 35 1 আসছে না, 1 আসে না, তার মানে আমার এই এ নাম্বার অপশনটা কারেক্ট না। বি নাম্বার অপশনটা চেক করি, a প্লাস বি ইকুয়াল টু 2π/3। 2π/3 মানে কত জানো, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো 120 আসবে। সো আমি যদি এর মান ধরি, এটাও 10 ধরি, তাহলে এটা কত ধরতে হবে, 110 ধরতে হবে, তাই না? সো এবার আমি এটাকেও 10 ধরছি আর এটাকে ধরছি 110। চলো চেক করে দেখি, tan 10 প্লাস 10, তুমি যে কোনো অ্যাঙ্গেল ধরতে পারো, জাস্ট তাদের যোগফল 120 হইলেই হইছে ভাই। ওকে, আমার এটার অ্যান্সার আসে না, তার মানে এটা হবে না। এখন সি নাম্বারটা চেক করে দেখি, চলো a প্লাস বি ইকুয়াল টু π/2। π/2 মানে কত, 90 ডিগ্রি, তাহলে এটার মান কত ধরবো, 10 ধরবা? আচ্ছা, এটা 20 ধরো, আর এটা কত, তাহলে 70 হবে, মানে দুটো যোগ করলে যেন 90 হয়। ওকে, তো চলো আমরা বসাই, এবার 10 এ বসাবো কত, 20, আর এখানে বি এর জায়গায় বসাবো 70, দেন গুণ করে দিব, দেন 20 গুণ tan 70 কত আসছে, আমার 1 চলে আসছে। তার মানে এইটাই আমার কারেক্ট অ্যান্সার, সি নাম্বারটা। বুঝতে পেরেছো? ভেরি গুড। এরপর আসো 14 নাম্বারটায়। 14 নাম্বারটা কি বলেছে, 14 নাম্বার বলছে যে 2 sin 60 মাইনাস x। এখন x এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা দুই জায়গায় যেহেতু x আছে, আমার যেটা মন চায় আমি সেটা ধরবো। x এর মানে আমি কি ধরবো বলো, কত ধরতে পারি, 50 ধরি। আচ্ছা, 50 ধরলাম, সাপোজ এখানেও 50 এখানেও 50 ধরতে হবে, তাহলে আমার কি আসবে চেক করি। চলো, সো আমি যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে আমার কি 2 ইন্টু sin 60 মাইনাস 50, আমি 50 ভ্যালু বসাইছি কিন্তু আবারও বলছি, দেন ইনটু সাইন 60 প্লাস 50। ওকে, আমার কত আসছে টোটাল, এই টোটাল ভ্যালুটা আসছে আমার 0.326। ওকে, আচ্ছা, এখন আমার যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা আমার অপশনগুলোর সাথে চেক করে দেখতে হবে যে কোনটার সাথে আমার মিলে যাচ্ছে। যেমন ধরো এইখানে যে অপশনগুলো রয়েছে সেই প্রত্যেকটা অপশনের সাথে আমি চেক করবো, এই যেখানে এক্স আছে এক্স এর জায়গায় আমি কি বসাবো, 50 বসাবো। এই এমসিকিউতে কিন্তু এখানে 50 বসাইতে হবে, এখানে এক্স এর মান 50 বসাইতে হবে, এখানে 50 বসাইতে হবে, এখানেও 50 বসাইতে হবে, কারণ তুমি যেটা ধরছো উদ্দীপকে বা প্রশ্নে অপশন গুলোতেও তোমাকে সেম ভ্যালুটাই বসাইতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। ওই চলো আমরা এ নাম্বার অপশনটা চেক করি, হাফ মানে 0.5 প্লাস
সাইন 2 × 50 কত আসে 1.4, না এটা আমার কারেক্ট অ্যান্সার না। তারপর বি 0.5 মাইনাস সাইন 2 × 50 কত আসে এটাও আমার অ্যান্সার না। তারপর সি নাম্বারটা দেখি 0.5 প্লাস কস 2 × 50, এটা কি আমার অ্যান্সার আসছে? এই যে আমার কিন্তু অ্যান্সার চলে আসছে, সি নাম্বারটা অ্যান্সার। দেখো আমার সি নাম্বারটাতে কত আসছে 0.326, এটা আর এটা সেম ভ্যালু না, মিলে গেছে না, তার মানে এটা আমার অ্যান্সার। ওকে, এখন আসে 15 নাম্বার। 15 নাম্বারটা কিন্তু মজার, তাই না? দেখো একটা জিনিস, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও আছে, তার মানে এর যে কোনো একটা তুমি ভ্যালু ধরতে পারো, এটা একটা অ্যাঙ্গেলের মান বা কোণের মান। তো তুমি যেটা মন চাই ধরো, কি ধরবা, তোমার যেটা ইচ্ছা। আমি ধরলাম কত, আমি এবার ধরবো হচ্ছে 30, কথার কথা। তাহলে এখানেও আমার 30 লিখতে হবে, এখানেও আমার 30 লিখতে হবে। চলো আমরা দেখি কি আসে আমার এখানে। তাহলে আমি cos 30 প্লাস cos 120 মাইনাস 30 প্লাস cos 120 20 প্লাস 30 কত আসতেছে আমার? 0 আসতেছে। খেয়াল করে দেখছো আমার অ্যান্সারটা কত আসছে? টোটাল 0 আসছে কিন্তু, রাইট? 0, তার মানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছিল বি। বুঝছো? এন্ড তুমি বলতে পারো যে ভাই 30 কেন ধরছেন আপনি? 30 না ধরে অন্য কিছু ধরে, তুমি যেটা মন চায় ধরো। 30 জায়গায় তুমি ধরলাম 20 ধরো, এখানেও তাহলে 20 লেখো, এখানেও 20, এখানেও 20, এখানেও 20 লেখো, দিয়ে দেখো তাও 0 আসবে। তুমি যেটা মন চায় ধরো না কেন, সেটাই 0 আসবে অ্যান্সার, চেক করে দেখতে পারো। ওকে, সো মোটামুটি তোমরা আই গেস বুঝতে পারছো যে আসলে এই ক্লাসটা আসলে জাস্ট আমি মাথা খাটাচ্ছি না, জাস্ট ক্যালকুলেটর ইউজ করছি একটু টেকনিক অ্যাপ্লাই করে, খুব আহামরি কোনো টেকনিক না, জাস্ট। বাট পরবর্তীতে কিছু কোশ্চেন আছে যেটা একটু ডিফিকাল্ট আর কি। সো এই সবগুলো যদি আমি তোমাকে করাই, আশা করছি তোমার পুরো এই চ্যাপ্টার যা কিছু আসুক না কেন, যেখান থেকে মন চায় আসুক না কেন, তুমি যদি ত্রিকোণমিতি নাও পারো, হ্যাঁ, স্টিল এমসিকিউ তুমি পারবা, এতটুকু বিশ্বাস নিজের উপর রাখতে পারো আজকের পরে। আচ্ছা, এন্ড আমরা মোটামুটি তোমাকে যদি আমি একটা ওভারঅল আইডিয়া দিই, দেখো আমরা হচ্ছে অনেকগুলা আমি তোমাদের জন্য এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলা করলে আশা করছি এই চ্যাপ্টার যা আছে, যত রকমের আছে, এন্ড পরবর্তীতে কিছু ত্রিভুজের কিছু জিনিসপাতি আসবে, বাহুর সাথে অ্যাঙ্গেলের কিছু কানেকশন, যেখানে আমরা সাইন রুল, কোসাইন রুল, কিছু কিছু সূত্র শিখবো আর কি, সেটা আমরা দেখাচ্ছি। এন্ড তারপরে হচ্ছে যে কিছু ফিগার থেকে আমরা কিভাবে ডাটা রিড করে অ্যান্সার করতে হয় সেটাও আমরা শিখবো। তারপরে এরকম বেশ কিছু আছে, বেশ কিছু কোশ্চেন আছে, আস্তে আস্তে ডিফিকাল্টের দিকে যাবো আর কি। আচ্ছা, এন্ড তোমরা হয়তোবা জানো যে এইভাবে শেষ করতে করতে মোটামুটি কতগুলো 71, 72, 73, 74, 75, 76টা কোশ্চেন আমি তোমাদের জন্য রেডি করেছি, যেটার মাধ্যমে পুরো ক্লাসটার মাধ্যমে তোমরা সবকিছু খুব সুন্দরভাবে শেষ করতে। এন্ড তোমরা জানো যে আজকের এই ক্লাসটা টোটালি পেইড একটা ক্লাস, এন্ড এই পেইড ক্লাসে তোমাদের যারা 25 ব্যাচ এই ক্লাসটা দেখছো, তোমাদের জন্য 25 টাকা ফি, তারা 26 ব্যাচ তাদের জন্য 26 টাকা, আর যারা 27 ব্যাচ রয়েছে তোমাদের জন্য এই ক্লাসের ফি হচ্ছে 27 টাকা। এন্ড এটা পে করার উপায় হচ্ছে আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যেখানে বিকাশ, নগদ, রকেট, যেটা মন চায় যেখানে ইচ্ছা এই টাকাটা জাস্ট সেন্ড মানি করে দিবা, তাহলে আমি বুঝবো যে কোন ব্যাচের কত মানুষ আসলে এই ক্লাসটা করছো। টাকার অ্যামাউন্টটা কিন্তু খুব বড় কিছু না, বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা রাখার একমাত্র কারণ হচ্ছে মোটিভেশন, এন্ড দিন শেষে তোমরা আসলে ক্লাসটা কতটুকু এনজয় করছো, আর দ্বিতীয়ত তোমরা আসলে ফ্রি জিনিসের ভ্যালু দিতে পারো না, জাস্ট এই কারণে, তাছাড়া কোনো অন্য কারোর কারণে। আর যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, যারা এই জিনিসটা পে করতে পারবা না, তাদের জন্য এই পুরো ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। এন্ড আজকের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমার যে সামারি নোটটা রয়েছে, সেই সামারি নোটের পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দরকার প্রিন্ট করে নিও, আরো সুবিধা হবে ম্যাথ করার সময়। হ্যাঁ, সো আমি চেষ্টা করছি যতটুকু প্রিমিয়াম রাখা যায় ততটুকু প্রিমিয়াম ভাবে যত রকমের কোশ্চেন সবগুলো সলভ করতে, এন্ড আশা করছি রিমুনারেশন হিসেবে তোমাদের থেকে এতটুকু আমি এক্সপেক্ট করতেই পারি। এন্ড এইটাই আমাকে পরবর্তীতে সবগুলো চ্যাপ্টার শেষ করার পিছনে বা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এরকম এমসিকিউ ক্লাস আনার পিছনে মোটিভেট করবে, এন্ড চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই এরকম একটা করে হলেও অ্যাটলিস্ট এমসিকিউর ক্লাস আনতে, যেন তোমাদের এমসিকিউর যে ভয়টা সেটা কেটে যায়, এন্ড খুব কম সময়ের মধ্যে কারেক্টলি বেশিরভাগ নাম্বার ইনশিওর করতে পারো। ওকে, সো সেন্ড মানি করে দিলেই হবে। আর যাদের মনে হবে যে ভাই পুরো ক্লাস করে ভাই ভালো লাগে নাই, টাকা পে না করলেও চলবে আর কি। ওকে, বাট যাদের মনে হবে যে ভাই ক্লাসটা করে ভালো লাগছে এন্ড আপনি পরবর্তীতে আরো অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো আনেন, তাদের জন্য পেমেন্টটা মাস্ট বা বাধ্যতামূলক বলা যায় আর কি। যে কারণ ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে লাগবে না, তুমি জাস্ট ক্লাসটা করো আর কমেন্টে জাস্ট জানাও যে ক্লাসটা তোমার কেমন লাগছে, যেন তোমার কমেন্টটা দেখে অ্যাটলিস্ট আমি মোটিভেট ফিল করি যে না ভাই আমার ক্লাসটা অ্যাটলিস্ট বুঝতে। কারণ আমার কাছে মনে হয় কি দুনিয়ায় বর্তমানে অনেক ভালো ভালো ভাই রয়েছে, আমার চেয়ে অনেক বস বস লেভেলের ভাইরা রয়েছে, যারা অনেক ইফোর্ট দিচ্ছে তোমাদেরকে ভালো ভালো ক্লাস প্রোভাইড করার জন্য। সো আমার আসলে আদৌ দরকার কতটুকু, এটা ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপর। সো তোমাদের রেসপন্সই নির্ধারণ করে দিবে পরবর্তীতে আমি আরো চ্যাপ্টারের ক্লাসগুলো আনবো নাকি আজকের এই ক্লাসটাই হয়তোবা তোমাদের জন্য এমসিকিউর জন্য শেষ ক্লাস। যাই হোক, সো চলো আমরা নেক্সটে শুরু করি। কত পর্যন্ত করেছিলাম? 15। আচ্ছা, সো আমরা এখন নেক্সটে যাই। দেখো 16 নাম্বার, এখানেও তোমার কি
এর ভ্যালু আছে, এর ভ্যালু লাগবে, এর ভ্যালু লাগবে, তুমি জাস্ট যে কোনো একটা ভ্যালু বসাও, 35 করে বসাচ্ছ, যাও 35 করে বসাও, 35 এখান থেকে যে ডাটাটা আসবে এটা চেক করে দেখবা অ্যান্সারের সাথে মিলে যাবে, শেষ। এন্ড এইখানে কি হবে, তুমি যদি এই 17 নাম্বারটা করো, 17 নাম্বারটা চলো আমরা একটু করে দেখি। সাইন 18 প্লাস কস 18 কত 1.26, ওকে 1.26, এন্ড এখানে তোমাকে চেক করে দেখতে হবে কোনটার সাথে মিলে যাচ্ছে। চলো আমরা চেক করি, সাইন 36 ইকুয়াল টু, এটা মিলছে না তার মানে এটা বাদ, তারপর √2 ইনটু কস 27, এই যে এটা মিলে গেছে, বি নাম্বারটা, সো বি নাম্বারটা আবার কারেক্ট আছে। ওকে, তারপরে আসো 18 নাম্বার। 18 নাম্বারটাতে একটু জিনিস দেখো, এখানে একটু ট্রিকি আছে। দেখো এখানে কি বলেছে, এ আর বি যোগ করলে π/2, π/2 মানে কত, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, মানে এ আর বি দুইটা অ্যাঙ্গেল যাদের যোগফল 90, তাহলে আমি কি এর মান কত ধরবো বলো, এ আর বির মান কত ধরবা, দুইটা যোগ করলে যত 90 হয়, তো আমি কি, তুমি 10 20 30 চা মঞ্চে ধরো, আমি 30 ধরলাম, তাহলে এটা কত ধরতে হবে, 60 ধরতে হবে। যদি আমি এটাকে 40 ধরতাম, তাহলে এটাকে আমার 50 ধরতে হইতো। মানে যেটা ধরো না কেন তোমার ইচ্ছা, সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি যাই ধরো না কেন। বাট এখানে বি যেটা ধরলাম, বি আমি 50 ধরছি, এ 40 ধরছি, তাহলে এখানে বি 50 বসাবো, এখানে এ 40 বসাবো। ওকে, তাহলে চলো আমরা বসাই দেখি। কস 50, মনে রাখো কিন্তু আমি বির মান 50, এর মান 40 বসাইছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে রে ভাই। হ্যাঁ, এতটুকু একটু মাথায় রাখো। মাইনাস সাইন 40 স্কোয়ার, তাহলে কত আসতেছে, অ্যান্সার আসতেছে ওভারঅল 0। সো আমি এই এ আর বির ভ্যালু যেটা ধরছি সেটা বসাই দেখি। আচ্ছা, আমার বসানো লাগবে না, আমার এ নাম্বার অপশন অটোমেটিক চলে আসছে। সো আমি এ থেকে অটোমেটিক জানতেছি যে আমার অ্যান্সার 0 আসবে। সো বাকিগুলো আসলে আমার চেক করার কোনো মানেই হয় না। আর যদি চেক করতে হইতো, সাপোজ এখানে এর মান 0 নাই, কিছু একটা সামথিং কিছু আছে, তখন কি করতে, যে বিতে যেমন কি করতে, বিতে কস, বি এর মান কত 40, তাহলে 40 মাইনাস বির মান কত ধরছো 50, মাইনাস 50 কত আসতেছে, এটা এভাবে চেক করতে আর কি, যেটার সাথে মিলে যেত সেটাই আমার কারেক্ট অ্যান্সার হইতো। বুঝতে পারছো আশা করছি। ওকে, চলো আমরা এখন 19 নাম্বারটা করি। 19 নাম্বারটা একটু ডিফিকাল্ট, কারণ একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে দুই জোড়া দিছে, এন্ড দুই জোড়াকেই স্যাটিসফাই করতে হবে, মানে দুইটা সমীকরণ দিয়েছেন, দুইটা সমীকরণকে আমাকে স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ, এন্ড একটা জিনিস চিন্তা করো, আমার যদি নর্মালি বলতো জাস্ট এই জিনিসটা না দিয়ে, মানে এই জিনিসটা না দিয়ে আমাকে যদি বলতো যে sin x প্লাস sin y ইকুয়াল টু 1 এন্ড x প্লাস y এর ভ্যালুটা কত, তাহলে আমার জন্য এটা ইজিয়ার হয়ে যেত। কেন, কারণ x আর y এর অনেকগুলো ভ্যালু রয়েছে, বা আমি যদি x এর ভ্যালু আর y এর ভ্যালুকে নিয়ে যদি একটা জোড়া তৈরি করি, এরকম অনেক জোড়া রয়েছে, যেই জোড়ার মধ্যে থেকে x এর ভ্যালু x সাইনে বসাইলে এবং y এর ভ্যালু সাইনে বসাই তাদেরকে যোগ করলে ভ্যালু 1 আসবে। অনেক জোড়া রয়েছে, কিন্তু এখানে জিনিসটা ডিফারেন্ট। এখানে এমন একটা জোড়া, অনেকগুলো জোড়া আছে, সাপোজ x y এর ধরলাম x1 y1 x2 y2 x3 y3, এরকম অনেক জোড়া রয়েছে যাদের জন্য এই sin x বা sin y এর ভ্যালু 1, কিন্তু তাদের মধ্যে এমন একটা জোড়া তৈরি বের করতে হবে, সাপোজ এমন একটা জোড়া সিলেক্ট করতে হবে যেই জোড়ার মানের জন্য এই x2 আর মানে x আর y এর ভ্যালু এখানে বসালে যেমন 1 আসবে, ঠিক তেমনি ভাবে এই ভ্যালুগুলা এইখানে বসাইলেও, অর্থাৎ এই cos এর যে সমীকরণটা এখানে বসাইলেও ভ্যালু 0 আসতে হবে। এরকম একটা জোড়া তোমাকে সিলেক্ট করতে হবে যেই জোড়ার কারণে এই দুইটা সমীকরণই আমাকে স্যাটিসফাই করছে। ওকে, সো এই জন্য আসলে ক্যালকুলেটর ইউজ করাটা একটু টাফ হয়ে যায় এখানে, বা ইউজ করা না যায় বললেই পাওয়া যায়। সো আমরা এটা কিভাবে করবো, চলো আমরা একটু দেখি। আমরা এটা করবো হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি আগাবো আর কি। হ্যাঁ, সো আমি এখান থেকে শুরু করবো। একটা জিনিস চিন্তা করো, cos x প্লাস cos y ইকুয়াল টু 0, তাহলে আমি বলতো কি হবে, তাহলে আমি লিখতে পারি না cos x ইকুয়াল টু মাইনাস cos y। আর তোমরা আগে যারা ত্রিকোণমিতি একটা বেসিক নলেজ তোমাদের আছে, তোমরা এটা জানো যে cos y কে এটাও লেখা যায় যে cos পাই মাইনাস y, রাইট? ইয়াপ, তাহলে আমি এটা বলতে পারি না যে cos সেম, জাস্ট অ্যাঙ্গেল দুটো ডিফারেন্ট, তার মানে কি এই দুটো অ্যাঙ্গেল অবশ্যই সেম হইতে হবে। তাহলে কি আমি বলতে পারি x ইকুয়াল টু পাই বাই y। ওকে, এখন তো x এর আমি ভ্যালু পেয়ে গেছি না, দেন এখান থেকে যদি আমি y টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে x প্লাস y ইকুয়াল টু পাই, তার মানে আমি অ্যান্সারও পেয়ে গেছি পাই। খুবই সোজা। বাট তোমাকে যদি কখনো বলতো x আর y যোগ না বের করে জাস্ট x এর ভ্যালু বের করো এবং y এর ভ্যালু বের করো, তখন কি করতে, দেন আমি এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করি। আমি যে x এর যে ভ্যালুটা বসাইছি এই ভ্যালুটাকে x এর মান 1 নম্বর সমীকরণে বসাই দেখি আমার কি আসে। চলো, তাহলে কি আসবে আমার, sin পাই মাইনাস y প্লাস sin y ইকুয়াল টু 1। এখন এই জিনিসটাকে সমাধান করে আমি y এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। y এর ভ্যালুটা কেমনে বের করে চলো দেখি। আমি একটু আগে এটাকে করে রাখছি, দেখো এখানে যদি আমি sin 180 মাইনাস এক্স, এক্স কেন লিখছি, জাস্ট বোঝানোর জন্য একটা চলক হিসেবে ইউজ করছি আর কি এক্স টাকে, যেহেতু এখানে y আছে সো এখানে এক্স হিসেবে ডিনোট করছি, সমস্যা নেই। বসালে কি কি আসতেছে, অনেকগুলো ভ্যালু আসতেছে। যদি এখানে আমি 30টা নিবো আর কি, সো তুমি বাকিগুলো নিতে পারো, সবগুলোর জন্য ট্রু হবে আর কি। সো 30 যদি নেই আমি, তাহলে y এর মান যদি আমার 30 হয়, তাহলে আমার বলো x এর মান কত, তাহলে আমার x এর মান কত হবে পাই মাইনাস 30 না, তাহলে আমার কত আসতেছে 150। সো তোমাকে যদি কখনো বলে যে x আর y এর ভ্যালুটা বের করো, x আর y এর ভ্যালু, তখন কত হবে 150 আর 30। এন্ড এই যে জোড়াটা, এই জোড়ার কারণে
এই সমীকরণটা যেমন স্যাটিসফাই করছে ঠিক তেমনি ভাবে এই সমীকরণটাও স্যাটিসফাই করছে and তাদের দুইজনের যোগফলটাও 180 সমান। আই গেস তুমি এটা বুঝতে পারছো। চলো এখন আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর বসাইতে পারো। যেমন ধরো আমি যদি শুরু করি 2 ইন্টু সাইন পাই মানে কত 180 and then 16 কত আসছে, এটার মান আসছে আমার 0.39, তাই না? এখন এই ভ্যালুটা আমার তোমাকে চেক করতে হবে যে এটার সাথে কত আসে, এটার সাথে এটার সাথে এটার সাথে, যেটার সাথে মিলে যাবে সেটাই আমার কারেক্ট অ্যান্সার। ওকে, প্রত্যেকটা অপশন তুমি ক্যালকুলেটর ইউজ করে দেখবা যে কোনটার ভ্যালু 0.39 এর কাছাকাছি আসছে, সেটাই আমার অ্যান্সার। আচ্ছা, এরপরটা দেখো, এরপরটাও কাইন্ড অফ সেম। এই জিনিসটা যদি তুমি পুরো ক্যালকুলেটর ইউজ করো তাহলে তুমি ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাবা যে কোনটা আসতেছে, এটাও কিন্তু খুবই ইজি। এখন এরপরটা এইটা একটু ইন্টারেস্টিং, তাই না? এটা একটু ডিফারেন্ট লাগতেছে, চলো আমরা এটা করবো আর কি। ওকে, আচ্ছা, এখানে আমার 1 প্লাস সাইন এক্স, ভাই সাইনের পর কোন একটা অ্যাঙ্গেলের মানই তো লাগবে, তাই না? আমি যে কোনো একটা অ্যাঙ্গেল ধরি, যে কোনো একটা অ্যাঙ্গেল তোমার ইচ্ছা। আমি এখানে 10 ধরি, আচ্ছা 10 না 15 ধরি, যাও 15, দেন cos 15, যেটা মন চাই ধরো। এখন এটা ধরলে কি আসবে চলো আমরা একটু দেখি। 1 প্লাস সাইন 15 ডিভাইডেড বাই cos 15 কত আসছে আমার 1.303। এখন এই জিনিসটা আমার প্রত্যেকটার সাথে চেক করে দেখতে হবে কোনটার সাথে 1.303 আসে। চলো আমি এ নাম্বার অপশনটা চেক করি। এ নাম্বার অপশনে চেক করার জন্য আমার কি করতে হবে, 45 ডিগ্রি, পাই বাই 4 মানে কি 45 ডিগ্রি, সো 45 লিখছি প্লাস x/2, x মানে কত, x এর মান হচ্ছে আমি 15 ধরছি, এখানে 15 ধরতে অন্য কিছু ধরা যাবে না, যা তা ধরা যাবে না। 15/2 কত আসছে আমার 0.793, মানে এটা আমার অ্যান্সার না। ওকে, তারপরটা চেক করি। তারপরটা কি, তারপরটা হচ্ছে tan 45 প্লাস 15 ডিভাইডেড বাই 2, এটা কি আমার আসছে? হ্যাঁ, এই যে 10, এটা অ্যান্সার চলে গেছে, দেখছো 10 এর সাথে কিন্তু আমার অ্যান্সারটা মিলে গেছে, তার মানে এটা আমার অ্যান্সার, কারণ এখান থেকেও আসছে 1.303 এন্ড এখানেও যেটা এখানেও সেটা সেম, তার মানে এটাই আমার অ্যান্সার। আচ্ছা, এরপর আসো 23 নাম্বার। 23 নাম্বারটা কি, এখানে দেখো আলফা আলফা আছে, তাহলে কি আলফার যে কোনো একটা, আচ্ছা এই কোশ্চেনটা মানে একটু ভুল আছে, কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে cos আলফা মাইনাস √1 প্লাস sin 2 আলফা ডিভাইডেড বাই sin আলফা মাইনাস 1 প্লাস sin 2 আলফা। ওকে, সো এই জিনিসটা চলো ক্যালকুলেটর একটু আমরা বসাই দেখি ঠিক আছে কিনা, আর একটু চেক করে দেখি আমি। হ্যাঁ, মোটামুটি এটাই। কারণ এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমার কি আসতেছে চলো আমরা একটু চেক করি। আমি আলফার মান কত ধরবো বলো, এবার আমার আলফার মান ধরি 20 ধরি, যেটা ইচ্ছা 20 25 30 যা মন চায় ধরো, বাট এখানে 20 ধরলে এখানে কত ধরবা 2 ইন্টু 20। ওকে, এখানেও সেম 2 ইন্টু 20, এখানে হচ্ছে 2 ইন্টু 20। ওকে, চলো শুরু করি তাহলে। তাহলে আমার কি আসতেছে cos 20 মাইনাস √1 প্লাস sin 2 into 20 divided by sin 20 minus √1 plus sin 2 into 20 কত আসছে আমার, আমার ওভারঅল ভ্যালু আসছে 0.364 বলা যায়। ওকে, সো এখন আমার এই অপশনগুলো চেক করতে হবে। কট, কট তো বলে কিছু নাই, সো 1/10, তাই না? আমি তো ক্যালকুলেটর কট বসাতে পারবো না ভাই, সো 1/10। আলফার মান কত ধরবো, যা ধরছিলাম তাই ধরতে হবে, 20 ধরছিলাম সো 20 ধরবো, আমার মান মিলছে মিলে নাই, ওকে এটা বাদ। দেন 10 20 এটার মান মিলছে, এই মিলে গেছে তো, এই বি এর মান মিলে গেছে, তার মানে অ্যান্সার হচ্ছে বি। ওকে, আচ্ছা, এরপরে দেখো 24 নাম্বার। 24 নাম্বার কি বলছে, tan থিটা, সো আমি এখান থেকে θ/2 টা কত হবে, θ/2 ইকুয়াল টু tan ইনভার্স 3/4। tan ইনভার্স 3/4 এর মান কত আসে, সরি tan ইনভার্স 3/4 কত আসে 36.87, এটা হচ্ছে θ/2 এর মান, তাই না? তাহলে আমার থিটার মানটা কত, থিটার মান হচ্ছে 36.87 ইনটু 2, সো এর সাথে 2 তে মাল্টিপ্লাই করে দাও, ভুল আসছে 36.87 ইনটু 2 কত আসছে 73.74, রাইট? এন্ড দেন তুমি cos এর জায়গায় এই মানটা বসাই দাও, cos 73.74 কত আসে দেখো তো, cos 73.74 কত আসছে 0.28। ওকে, এখন এই জিনিসটা তোমাকে অপশন চেক করে দেখতে হবে কোনটার সাথে মিলে যায়। সো প্রথমটা কি 9 ডিভাইডেড 9/16, তার মানে আমার অ্যান্সার মিলছে, মিলে নাই। তারপর 7 ডিভাইডেড বাই 25, এটা মিলছে, হ্যাঁ এই যে বি নাম্বার অ্যান্সার মিলে গেছে, দেখছো বি নাম্বারের সাথে মিলে গেছে, তার মানে আমার বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর 25 নাম্বারটা যাই, চলো 25 নাম্বারটা এইটাও যথেষ্ট মজার। তো 25 নাম্বারটা যদি চিন্তা করো তুমি একটা জিনিস বুঝবা যে এখানে কি বলছে sin a ইকুয়াল টু x, রাইট? এ আবার মাথায় রাখো এ, তারপর এখানে কি cos a ইকুয়াল টু y, তারপর tan a ইকুয়াল টু z। ভাই আমার এখানে এর একটা ভ্যালু ধরতে হবে, তুমি যে কোনো একটা মঞ্চে ধরো, আমি এবার 50 ধরবো, তাহলে দেখো sin 50 ইকুয়াল টু x, তাহলে sin 50 এর মান কত ভাই, sin 50 এর মান কত
এক্স এর মান হচ্ছে 0.766 এন্ড মজার ব্যাপার কি খুব বেশি মানে ক্যালকুলেশন ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, তো আমি একটা কাজ করি ভাই, 50 না ধরে আমি একটু সোজা মান ধরি, 30 ধরি। হ্যাঁ, তাহলে একটু সোজা টাইপের মান আসবে আর কি। যেমন সোজা বলতে কেমন, যেমন ধরো আমি এখানে 30 ধরে করি, তুমি যেটা মন চাই ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে sin 30 ইকুয়াল টু এক্স, এন্ড এক্স এর ভ্যালু তাহলে কত আসবে, sin 30 এর মান তো হাফ আমি জানি, সো এটা হচ্ছে 0.5, সুন্দর একটা ছোট মান আসছে। আচ্ছা, এরপরে কি করব, cos 30 এর মান বসাবো, যেটা y এর সমান। সো cos 30 এর মান কত আসবে, এটা হচ্ছে পয়েন্ট 0.87 আসবে, ওকে 87। আচ্ছা, এন্ড এরপর আমার tan, এবার সেম tan 30 এর মান বের করব। tan 30 এর মান কত আসবে আমার পয়েন্ট, এটা হচ্ছে জেড এর ভ্যালু 0.577, ওকে। এখন দেখো, এখন তোমার কি করতে হবে জানো, এই এক্স আর ওয়াই, এখানে এই এক নাম্বার অপশনটা তোমাকে চেক করতে হবে, যেখানে কি করবে 2 এর সাথে, আচ্ছা ভাই এটা কিন্তু ইজিলি সূত্র দিয়েই হয়ে যায়, এটা তুমি বুঝতে পারো, আমি সূত্র যাবো না, আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায় সেটা আমি চেষ্টা করব এই আজকে পুরো ক্লাস জুড়ে, যেটা ক্যালকুলেটর পসিবল আর কি। আচ্ছা, এখন তুমি 2 এর জায়গায় এক নাম্বার অপশনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত আসছে 0.5, ইন্টু ওয়াই, ওয়াই এর ভ্যালু কত আসছে 0.87, ওকে। সো এটার ভ্যালু বের করে দেখো, এটা কত আসছে, 2 ইন্টু 0.5 ইন্টু 0.87, এটা ভ্যালু আসছে 0.87, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমার কত, লেফট হ্যান্ড সাইড এক নাম্বার অপশন। রাইট হ্যান্ড সাইডটা কত দেখি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2z, 2z, z এর মান কত 0.577 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.577 স্কয়ার, ওকে। তাহলে চলো আমি এটা একটু বের করে দেখি, 2 ইন্টু 0.577 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.577 স্কয়ার কত আসতেছে, আসতেছে হচ্ছে 1.73। দেখো এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলছে, মিলে নাই, তার মানে আমার এই অপশনটা কখনোই হবে না। তার মানে কি আমি বুঝে গেছি ভাই, বাকি দুইটা আমার করা লাগবে না ভাই, 2 আর 3 হবে আমার অ্যান্সার, এটা আমি ইজিলি বুঝে গেছি, আমি আর করবো না ভাই। তোমরা চাইলে একটু করে দেখো, হ্যাঁ, বাকিগুলা চেক করে দেখো, এইভাবেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আসে 26 নাম্বার। 26 নাম্বার কি বলছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2, এটার মানে কি জানো, মানে হচ্ছে তিনটা যে অ্যাঙ্গেল রয়েছে সেই তিনটার মান হচ্ছে টোটাল 90 ডিগ্রি, ওকে। তার মানে আমি কি করতে পারি ভাই, তার মানে আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 90, তাহলে আমি এর মান একটা ধরবো, এর মান কি ধরবো তোমার যেটা ইচ্ছা ধরো, কিন্তু তিনটার যোগফল 90 হতে হবে কিন্তু ভাই, কথা বুঝছো। তাহলে আমি এটা 20 ধরলাম, এটা 50 ধরলাম, তাহলে 70, আর এটা কত, না সেম সেম হয়ে যায়, আমি সেম সেম নেবো না, 20 40, তাহলে কত 60, আর হচ্ছে 30, ওকে। তাহলে তিনটা যোগ করলে কিন্তু 90 হয়, তাই না? তাহলে তুমি একটা কাজ করবে কি, কসেক, কসেক তো আমি করতে পারি না ক্যালকুলেটরে, আমি কি করব, আমি করব সাইন, বা দেখো কসেক এ প্লাস বি, যেই কথা 1 বাই সাইন এ প্লাস বি, সেম কথা না ভাই, সেম কথাই, চলো আমি এটাই করব, 1 বাই সাইন এ প্লাস বি, এর মান কত ধরছি 20, আর বি মান 40, তার মানে কিন্তু 20 প্লাস 40, 20 প্লাস 40 কত আসছে 1.154। এখন তোমাকে এই প্রত্যেকটা অপশন চেক করতে হবে। সেক, সেক মানে কি ভাই, 1 বাই কস, তাই না, 1 বাই কস, কস কত সি, সি কত বি 30, সি 30 ধরো 1.15, এই প্রথমটাই তো মিলে গেছে आंसर, সো তার মানে এ নাম্বারটা হচ্ছিল এটার অ্যানসার, ওকে। আচ্ছা, এরপরে যাও, এরপরটাও সেম, এ বি সি ইকুয়াল টু পাই, এবার কি বলছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180, ওকে 180, তার মানে কি এবার এর মান বির মান সির মান এমন ভাবে ধরতে, ধরলাম এটা 50 ধরলাম, এটা 50 ধরলাম, তাহলে কত 100 হইলো, তাহলে এটা কত 80 হবে। সো এইভাবে ধরবা, যে কোনো তিনটা মান ধরবা, এন্ড এখানে এর জায়গায় ওই এর মান যেটা ধরছো সেটা বসাবা, বির জায়গায় সেম, সির জায়গায় সেম, দেন অপশনগুলো চেক করবা, যেটা হবে সেটাই হলো অ্যান্সার। এখন এরপরে এখানেও কি কাহিনী সেম, চিন্তা করো তো, এখানেও কি কাহিনী সেম। আচ্ছা, এখানে কি হচ্ছে ভাই, এখানে তোমাকে একটা কাজ করতে হবে ভাই, কি কাজ করতে হবে জানো, এইখানে আঠাশ নাম্বার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এর সাথে অপশন চেক করতে হবে, আমি ধরে নিচ্ছি অপশন জিরো তো হবে না, তিনটা অ্যাঙ্গেলের মান কখনোই জিরো হয় না আর কি, আমি বি সি তে ট্রাই করি, তাহলে আমি ধরছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2, মানে আমি বি নাম্বার অপশন চেক করছি, হ্যাঁ। তাহলে আমার কি এর এমন একটা মান বি 990, মানে এ বি সি এমন তিনটা মান চুজ করো যে তিনটার যোগফল আমার 90, ওকে, যেটার মান হচ্ছে 90 হবে, যেমন ধরো এটা 10 ধরতে পারো, এটা 50 ধরতে পারো, 60, আর এখানে 30, 90, তুমি তোমার মতো করে ধরতে পারো। দেন এই যে এর মান যেটা ধরছো, বির মান যেটা ধরছো, সির মান যেটা ধরছো, সেটা এখানে বসাবা, ওকে, লেফট হ্যান্ড সাইডে বসাবা একবার, দেন যেই অ্যান্সারটা আসবে সেটাকে লিখবা, দেন রাইট হ্যান্ড সাইডেও সেম মান বসায় দেখবা যে কত আসছে, দুটো যদি মিলে যায় তাহলে বি নাম্বারটা আমার কারেক্ট আছে, যদি বি নাম্বারে না হয় তাহলে সি নাম্বারে আসো, সি নাম্বারে কি বলছে পাই, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, পাই মানে হচ্ছে 180, দেন এর মান বির মান সির মান এমন এমন তিনটা ধরো যেটাতে আর কি তিনটার যোগফল আমার 180 ডিগ্রি হবে, যদি এটা হয় আমার 20, এটা যদি হয় আমার 100, তাহলে 120, আর হচ্ছে 60, তার মানে তিনটা মিলে আমার 120, আর এখানে এর মান যেটা ধরেছো সেটা এখানে বসাবা, মানে লেফট হ্যান্ড সাইডে এভাবে বসায় মানগুলো বের করবো, রাইট হ্যান্ড সাইডে মানগুলো বের করবো, যেটা যদি মিলে যায় তাহলে আমার সি নাম্বার অ্যান্সার, আর যদি সি না হয় তাহলে ডি অ্যান্সার। সো এইভাবে প্রত্যেকটা অপশন চেক করে করার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। তো চলো এখন আমরা শুরু করে দেই আমাদের 29 নাম্বারটা। 29 নাম্বারটা একটু ডিফিকাল্ট আর কি, এইটা আসলে ক্যালকুলেটর ইউজ করাটার আগে একটু কিছু বুঝতে হবে। যেমন ধরো একটা জিনিস, যে আমি এখানে বুঝতে পারছি যে এটা ত্রিভুজ এবিসি, হোয়াট ডাজ ইট মিন, ত্রিভুজ এবিসি মানেই কিন্তু আমাকে ধরে নিতে হবে এ প্লাস বি
প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, আর এই জিনিসটা যারা একটু সোজাভাবে বুঝতে চাও, সোজা হিসাব বলে এরকম, এটা একটা কাইন্ড অফ কি বলে যে মুখস্থর মতো কিছু একটা রাখতে পারো, যে এরকম ফরম্যাটে থাকলে সব সময় কস এ 90 ডিগ্রি হয়ে থাকে। হ্যাঁ, এন্ড তুমি যদি এটাকে একটু বুঝতে চাও, যেমন ধরো আমি একটা কাজ করি, আমি সিটাকে কিভাবে লিখতে পারি, সিটাকে লিখতে পারি না 180 মাইনাস এ মাইনাস বি, রাইট? আচ্ছা, তাহলে একটা কাজ করো, চলো আমি যদি কস এ প্লাস সি এর জায়গায় আমি লিখি কস 180 মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু সাইন বি। ওকে, তাহলে চলো কি করি, তাহলে আমি কি করব, আমি এইখানে এর যে জায়গাটা, বুঝছো, এর যে জায়গাটা, এখানে আমি অপশন গুলো চেক করবো, এটা 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 এটা। হ্যাঁ, আর ভাই তাহলে বি এর ভ্যালুটা কিভাবে নিব, এটা একটা কোশ্চেন, যে এর ভ্যালু আপনি নিলেন ঠিক আছে, বাট বির ভ্যালুটা আমি র্যান্ডম যে কোনো একটা সূক্ষ্মকোণ নিব আর কি। হ্যাঁ, যে কোনো একটা র্যান্ডম সূক্ষ্মকোণ নিব, সূক্ষ্মকোণ হইলেই চলবে আমার। আচ্ছা, এখন এর ভ্যালুটা কি করবো, আমি ফার্স্ট অপশন, এই অপশনটা চেক করি, এই অপশনটা কি π/4 অর্থাৎ 45 ডিগ্রি, তাই না? তো চলো আমরা একটা কাজ করি, তাহলে আমি কি করতে পারি, এখানে cos 45 প্লাস কস 180, আচ্ছা বির ভ্যালুটা আমি ধরছি কত, কত ধরা যায় বলো তো, 20 ধরি যাও। আচ্ছা, কস 180 মাইনাস 45 মাইনাস 20, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে হলো সাইন 20। চলো আমি দেখি এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সেম আসে কিনা। ওকে, তো চলো আমরা শুরু করি। এটা হলো কস 45 প্লাস কস 180 মাইনাস 45 মাইনাস 20, আমার কত আসছে এই ভ্যালুটা, এখানে ভ্যালু আসছে 0.284, আর এই সাইডে কত আসছে সাইন 20, সাইন 20 এর ভ্যালু আসছে 0.342, তার মানে কি সেম আসছে, সেম আসেনি, তার মানে এই এ নাম্বার অপশন আমার হবে না। ওকে, সো আমি যদি কারেক্ট অ্যান্সার দিই, কারেক্ট অ্যান্সার হচ্ছিল সি। হুম, সি মানে 90 ডিগ্রি, তো আমি আগেই বললাম। তো চলো একটু 90 ডিগ্রিটা চেষ্টা করে দেখি তাহলে কি হয়। তাহলে cos 90 বসাইছো এখানে, দেন cos, তুমি এখানে 120 মাইনাস 90 মাইনাস বির ভ্যালু তুমি যে কোনো মঞ্চে বসো, কোনো সমস্যা নেই আমার, যে সূক্ষ্মকোণ হইলেই হবে। হ্যাঁ, সো বির ভ্যালুটা আমি কি বসাই, আগে 20 যে কোনো একটা বসো, আমি ধরলাম 50 বসাইলাম ভাই। ওকে, 50 বসাই, সমস্যা নেই, তাহলে 50। ওকে, আর এই সাইডে কি থাকবে, রাইট হ্যান্ড সাইডে সাইন 50, যেহেতু বি মেইনলি আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি। এই জিনিসটা কেমনে আসলো ভাই, আমি সি এর ভ্যালুটাকে এই এ আর বি তে কনভার্ট করে ফেলছি, তাহলে আমার জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আর তুমি যদি এই জিনিসটাকে করার চেষ্টা করো তাহলে কি হবে দেখো, cos 90 প্লাস cos 180 মাইনাস 90 মাইনাস কত ধরছি, 50 ধরছি বি এর ভ্যালু, তাহলে কত আসছে এই সাইড থেকে 0.766। ওকে, আর এই সাইডে আমি কি ধরছিলাম দেখো সাইন 50, তো রাইট হ্যান্ড সাইড চেক চেক করি আর কি, চলো সাইন 50, সাইন 50 এর মান কত, 0.766, তাহলে একটা জিনিস খেয়াল করছো যে আমার লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম সেম চলে আসছে, রাইট? আচ্ছা, তার মানে আমার সি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, এখন দেখো এর পরের নাম্বার 30 নাম্বারটা দেখো, এখানে কি বলে দিছে, এখানে বলে দিছে এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তোমার কাজ কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি হলো এ বি সি, এমন তিনটা ভ্যালু ধরবা যেটা সবগুলো সমষ্টি 90 ডিগ্রি হবে, দেন তুমি অপশনগুলো চেক করে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোনটা কোনটা মিলে, যেটা যেটা মিলবে সেটাই হলো কারেক্ট অ্যান্সার। এরপর যদি যাই, এইখানে একটা জিনিস দেখো 31 নাম্বার, এন্ড এখানে তোমাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে যখনই তুমি বাহুতে চলে আসবে, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, এটার মানে কি, এটার মানে হচ্ছে ত্রিভুজের বাহুদ্বয়, ত্রিভুজের বাহুদ্বয়, মানে ত্রিভুজের যে বাহু তিনটা আছে সেই বাহু তিনটা। এন্ড এটা যদি আমি একটা ফিগারের সাথে দেখানোর ট্রাই করি তাহলে জিনিসটা এরকম, এটা মাথায় রাখবা, যদি এইটাকে এ, এটাকে বি, এটাকে সি দেই, এটার মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি এ নাম দিচ্ছি, আর এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমি বি নাম দিচ্ছি। হ্যাঁ, নামটা না লিখি আবার। হ্যাঁ, আর এখানে যে সিটা, এটা হচ্ছে সি অ্যাঙ্গেলের মানটা লিখছি আমি। হ্যাঁ, আর বাহুর যদি কথা বলি, হ্যাঁ, সো এ যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের যে অপোজিট যে বাহু, মানে এই যে বাহুটা, এই বাহুটাকে নরমালি ছোট হাতের এ দিয়ে ডিনোট করে, আর বি যে অ্যাঙ্গেলটা, এটা একদম অপোজিটে যেই রেখাটা, সেই বাহুটাকে নরমালি বি দিয়ে ডিনোট করে, আর সি যে অ্যাঙ্গেলটা সেটাকে ছোট করে এই সাইডে সি দিয়ে ডিনোট করে। ওকে, সো আমরা একটা কাজ করি, আমি তোমাকে আগে কিছু জিনিস এখানে শেখানো লাগবে আর কি আমার। হ্যাঁ, সো চলো আমরা একটু শেখার চেষ্টা করি, ইনসার্ট একটা পেজ করি। আচ্ছা, সো আমরা একটা পেজে যাই, এখানে আমরা কি শিখবো জানো, আমরা এখানে তোমাকে কিছু সূত্র শেখাবো। হুম, তো সূত্রগুলো কি ভাই, আমি তোমাকে আসতেছি, সূত্রগুলো হচ্ছে যে আমি এই যে এখানে সুন্দরভাবে সবগুলো লিখে দিচ্ছি, আমি নরমালি তোমাকে কিছু সূত্র এখান থেকে শেখাবো, আশা করছি তোমার এটা ম্যাথে কাজে লাগবে। হ্যাঁ, কারণ এটা নিয়ে তো আর বারবার কথা বলা যাবে না, সো এখনই আপাতত তোমাকে একটু শিখাই দিই। হ্যাঁ, যেমন আমরা এখানে কি করবো, আমরা এখানে সাইন সূত্র শিখবো, সাইন, সাইন ফর্মুলাটা কি বলে, সাইন ফর্মুলাটা বলে যে কোনো একটা ত্রিভুজের, এটা এ, এটা বি, এটা সি হলে, এটা তো ছোট হাতের এ, এটা ছোট হাতের বি, এটা ছোট হাতের সি হবে, তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এই যে ভাই এখন যে দুই একটা সূত্র বলছি, এটা একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, কারণ এই বাহুগুলার ক্ষেত্রে আসলে এখানে আসলে ক্যালকুলেটর ইউজ করা যায় না,
যেখানে বাহু চলে আসে সেখানে ঝামেলাটা তৈরি হয়। বাট অ্যাঙ্গেলের মধ্যে যদি থাকো তাহলে ক্যালকুলেটর ইউজ করে সব করা যায়। ওকে, আর এটা ইকুয়াল টু 2r। এখানে আরটা কি জানো? আরটা হচ্ছে এই যে ত্রিভুজ, এটা ত্রিভুজের পরিব্যাসার্ধ। ওকে, কি এটা? পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ। ওকে, ফাইন। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি আরো কিছু জিনিস বলতে পারি। আমি কিন্তু এখান থেকে যে কোনো দুইটা, এখানে কিন্তু চারটা রাশি আছে আলাদা আলাদা, তুমি যে কোনো দুইটাকে নিয়ে কাজ করতে পারো। তুমি এইটা আর এটা নিয়ে কাজ করতে পারো, যেমন এ বাই সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি। যখন তুমি একটা জিনিস দেখবা যে তোমার কোনো একটা ম্যাথে জাস্ট এ দেওয়া আছে আর অ্যাঙ্গেল দেওয়া আছে এ, তারপর আবার সি বাহু দেওয়া আছে বাট চাইছে তোমার সি অ্যাঙ্গেলটা, তার কি তুমি এই সূত্র ইউজ করে করে ফেলতে পারবা ইজিলি, রাইট? সো এইভাবে তোমার প্রয়োজন অনুসারে তুমি এখান থেকে সূত্রটাকে ইউজ করবা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে কোসাইন সূত্র। কোসাইন, ওকে। কোসাইন সূত্রটা কি? কোসাইন সূত্রটা বলে এরকম যে cos এ, মানে যদি আমি এ অ্যাঙ্গেলটাকে বের করতে চাই তাহলে আমার সূত্রটা হচ্ছে আমার বাহু দিয়ে সূত্র, মানে বাহু দিয়ে অ্যাঙ্গেলের মানটা বের করার যে সূত্র, সেটা আসলে কোসাইন সূত্র। হ্যাঁ, এটা কি, যেহেতু এ, সো এটাকে মাইনাস করবো আমরা এ স্কোয়ার আকারে, আর বাকি যেটা থাকে বি আর সি সেটাকে স্কোয়ার করে যোগ করে দিব, আর নিচে কি এই যে দুইটা বি আর সি এটাকে 2 এর সাথে গুণ দিয়ে দিব, 2bc। তাহলে দেখো একটা জিনিস, cos সি কি হবে? cos সি হবে মাইনাস সি স্কোয়ার, আর এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 2ab। আর cos b কি হবে? এগুলা কিন্তু মুখস্থ করা খুব কঠিন কিছু না ভাই, আমি যেভাবে বলছি তুমি এইভাবে মনে রাখার চেষ্টা করো, খুব ভালোভাবে সোজাভাবে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, দেন মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। ওকে, খুবই সিম্পল। এন্ড একটা জিনিস মাথায় রাখবা, মাঝে মাঝে বোঝা যায় না যে আসলে ভাই এখানে সাইন সূত্র দিব এই কোসাইন সূত্র দিব। একটা জিনিস মাথায় রাখবা, তুমি কোসাইন সূত্র দিয়ে একটু তাকাও তো এখানে কি আছে, এখানে বাহুর ইনফরমেশন বেশি আছে না? সো যখন তুমি দেখবা যে তোমার বাহুর ইনফরমেশন বেশি দেওয়া আছে, তখন তুমি কোসাইন সূত্রতে চলে যাবা। আর যখন দেখবা যে বাহুর সূত্র, যেমন ধরো এখানে যদি আমি দেখি তাহলে কি আমার দুইটা বাহু আছে, দুইটা অ্যাঙ্গেল আছে, তার মানে বাহু, বাহুর যেই ডাটাগুলা আর কোণের যে ডাটাগুলো এগুলো যদি সেম সেম পরিমাণে দেওয়া থাকে কোশ্চেনে, তার মানে আমি সাইন সূত্রে চলে যাবো। ওকে, সো এটা ম্যাথ করতে থাকলে আরো বেটার হয়তো তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এন্ড এরপরে আরো কিছু ছোটখাটো জিনিস তোমাকে বুঝতে হবে। এন্ড ট্যানজেন্টের কিছু সূত্র আছে, এটা আহামরি খুব একটা লাগে না এমসিকিউতে, বাট আমি আপাতত এখানে সবকিছু লিখে রাখছি যেটা তুমি দেখে নিতে পারবে পরবর্তীতে। বাট আরো কিছু সূত্র আছে যেটা নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে প্রথমে আসি ক্ষেত্রফলের ক্ষেত্রে, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, ক্ষেত্রফলের ক্ষেত্রে এস, এটার মানে কি? এটার মানে হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা, এটার পরিসীমা কি হবে? এই যে চার বাহু যোগ করে দাও, তাহলে ইজিলি বের হয়ে আসবে। ওকে, এখন অর্ধ পরিসীমা কি ভাই? অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। এখন দেখো, এটা যদি এ বাহু হয়, এটা যদি বি হয়, এটা সি হয়, তাহলে পরিসীমা কি? পরিসীমা মানে পরিসীমা আসবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা এস এর মান কি? এখন কথা হচ্ছে অর্ধ পরিসীমা নিয়ে কাজ করেন কেন? কারণ মানে বিজ্ঞানীরা চিন্তা করে দেখছে এমন একটা সূত্র বের করছে যেখানে আসলে অর্ধ পরিসীমাতে ডাইরেক্ট কিছু সূত্র মানে সূত্র তৈরি করা যায়। হ্যাঁ, দ্যাটস ওয়াই অর্ধ পরিসীমা ডাটাটাকে ইউজ করছে। তো অর্ধ পরিসীমা মানে কি? এ প্লাস বি প্লাস সি তার অর্ধেক, মানে ডিভাইডেড বাই 2। খুবই সিম্পল। এখন দেখো এই জিনিসটা এখানে কিভাবে কাজ করবে। ধরো তোমার এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, কোন একটা ত্রিভুজে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করা যায় ভাই? ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে, ক্ষেত্রফল কিরকম একটা ত্রিভুজ দিয়ে লেখে ভাই। তো ক্ষেত্রফল মানে হচ্ছে যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, দেন এস মাইনাস বি, দেন এস মাইনাস সি। এটাই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, মানে তোমার যদি যে কোনো তিনটা বাহু দেওয়া থাকে তাহলে তুমি তিনটা বাহুকে কাজে লাগায় এই সূত্র দিয়ে তুমি ইজিলি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, আরো কিছু ক্ষেত্র, আরো কিছু জিনিস আছে, যেমন ধরো এটা একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এন্ড এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, বুঝছো? আচ্ছা, এন্ড এক্ষেত্রে ধরো তোমার দুইটা বাহু দেওয়া আছে, এন্ড ওই দুইটা বাহুতে, মানে ধরো যে ধরলাম হচ্ছে এই বাহুটা দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, আর এই বাহু দেওয়া আছে, এন্ড এই দুই বাহু মিলে যে কোণটা তৈরি করছে সেই কোণটা দেওয়া আছে, বুঝছো? তার মানে কি দেওয়া আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর বড় হাতের সি দেওয়া আছে। মানে কি দুইটা বাহু দেওয়া আছে, দুইটা বাহুর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ বি, মানে যে দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে সেই দুইটা বাহু ইনটু যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলের সাইন, সাইন সি। এটা করলে তুমি ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইজিলি বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তারপরে আরেকটু আসি। তারপরে ধরলাম যে তোমাকে এরকম কিছু ডাটা দেওয়া আছে যে এ বি সি আর পরিবেশার্ধ, মানে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিবেশার্ধ দেওয়া আছে। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তুমি ক্ষেত্রফলের সূত্র ফেলাবা, এ বি সি ডিভাইডেড বাই 4r। এই সূত্র দিলে তোমার ক্ষেত্রফল ডাইরেক্ট বের হয়ে আসবে। ওকে, আরেকটা জিনিস আছে, সেটা দেখাই। আচ্ছা, সেটা যদি আমি দেখাই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে যে একটা অর্ধ পরিসীমা এস দেওয়া আছে আর অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে। অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ আর পরিব্যাসার্ধ ডিফারেন্ট জিনিস ভাই। সো অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে আর পরিব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, আচ্ছা, না পরিব্যাসার্ধ দেওয়া নাই, জাস্ট অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে। আর কি আছে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল
ত্রিভুজ আকারে সাইন দিয়ে ডিনোট করলাম, সমস্যা নেই। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে থিটা ইকুয়াল টু আর এস, মানে এটা হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু অন্তঃব্যাসার্ধ আর অর্ধ পরিসীমার গুণফল। এখান থেকে তুমি যে কোনো কিছু বের করতে, তোমার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে তুমি অন্তঃব্যাসার্ধ আর পরিসীমা যদি তুমি জানো, মানে অর্ধ পরিসীমা যদি তুমি জানো, এস মানে অর্ধ পরিসীমা নট পরিসীমা, হ্যাঁ, অর্ধ পরিসীমা তুমি জানো, তাহলে তুমি অন্তঃব্যাসার্ধটা বের করে ফেলতে পারবে। তো তোমাকে পরীক্ষা যদি কোনো অন্তঃব্যাসার্ধ বের করতে বলে, এই সূত্র দিয়ে তুমি ইজিলি অন্তঃব্যাসার্ধটা বের করে ফেলতে পারছো, তাই না? আচ্ছা, চলো আমরা এখন ম্যাথের দিকে চলে যাই। And আমি তোমাকে যা যা বলছি সবকিছু আসলে এখানে সুন্দরভাবে লেখা আছে, যেটা তুমি আসলে পিডিএফটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা। ওকে, আচ্ছা, চলো আমরা হচ্ছে এই পেজটাকে আপাতত ডিলিট করব। আচ্ছা থাক, ডিলিট করার দরকার নেই। দেখো এখন এই যে জিনিসটা, এটাকে আমরা এখন কিভাবে করতে পারি, চলো আমরা এটা একটু সলভ করার ট্রাই করি। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এখানে যে জিনিসটা লেখা আছে এটাকে আসলে মাল্টিপ্লাই করে দেখি তো কি আসে। এটা কি আছে? a প্লাস বি প্লাস সি, আর আছে কি b প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3bc। ওকে, সো এই যে বাহু চলে আসছে, বাহুতে আসলে খুব বেশি কিছু করা যায় না ক্যালকুলেটরতে, হ্যাঁ, কারণ এখানে আসলে আমরা র্যান্ডম যে কোনো একটা ভ্যালু ধরতে পারি না আসলে, হ্যাঁ। সো যাই হোক, সো আমি এটা কিভাবে করবো সেটা তোমাকে আইডিয়া দেখে দিচ্ছি, তাহলে তুমি ইজিলি পারবে। এটা আসলে খুব কঠিন কিছু না, সবই সেম টাইপেরই, হ্যাঁ। আচ্ছা, যেমন ধরো আমি এখানে বলতে পারি না যে ভাই বি প্লাস সি আর প্লাস এ মাইনাস এ, মানে আমি এরকম বলতে পারি না যে বি প্লাস সি প্লাস এ অ্যান্ড বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3bc, হ্যাঁ। তাহলে কি বলতে পারি? এটাকে আমি যদি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, এটাকে যদি এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে বলতে পারি না এর একটা সূত্র যায় এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? এই সূত্রটা তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটাও দিয়ে দিতে পারি, বি সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 3bc। আচ্ছা, এই সূত্র দিলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসে দাও, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 3bc। আচ্ছা, দেন এখানে আমি বুঝতেছি এই জিনিসটাকে যদি আমি এই সাইডে সরাই দিই তাহলে কি আসবে আমার? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 3bc মাইনাস 2bc ইকুয়াল টু bc, জাস্ট ইকুয়াল টু বিসি, তাই না? এন্ড এখানে আমি জানি যে আমার সূত্রটা কি ছিল, মনে আছে? এই যে দেখো কোসাইনের সূত্রটা কি, কোসাইনের সূত্র দেখো এখানে মাইনাস কি, মাইনাস এ না, তাহলে আমার অবশ্যই এই সূত্রটা যাবে। কসের সূত্রটা কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। আমার নিচে কি লাগবে? 2bc। আমি একটা কাজ করবো, নিচে বোথ সাইডে 2bc তে ভাগ দিয়ে দিই, 2bc। তাহলে এই সাইডে থাকতেছে কি? এই সাইডে থাকতেছে হাফ, আর এই সাইডে থাকতেছে হচ্ছে কস এ। তার মানে আমি কি পাইলাম এখান থেকে? এখানে পাইলাম আমি কস এ ইকুয়াল টু হাফ। তাহলে এর মানটা কেমনে বের করবো ভাই? কস ইনভার্স হাফ। এখান থেকে তুমি বের করে ইজিলি বের করে ফেলতে পারবা যে কি আসে। চলো আমরা ডাইরেক্ট করে দেখি। কস ইনভার্স হাফ কত আসে? 60, মানে অ্যান্সার হচ্ছে 60 এ নাম্বার। ওকে, সো এতটুকুই। এন্ড এখানে একটু ক্যালকুলেশন করতে হয়েছে, এখানে একটু কাইন্ড অফ ম্যাথের মতো করতে হয়েছে, কিন্তু কিছু করার নাই আসলে। এখানে আসলে এইভাবেই আসলে করতে হবে, বাট তুমি এই জিনিসগুলো করতে থাকলে ইজিলি বুঝবে যেটা সাইন গুলো যাচ্ছে না কোসাইন গুলো যাচ্ছে। তুমি যখন এটা বারবার করতে থাকবে প্র্যাকটিস, তুমি আসলে এটার সাথে ইউজড হয়ে যাবা যে আসলে কেমনে হচ্ছে বা কিভাবে করতে হবে, বুঝছো? ভেরি গুড। আচ্ছা, চলো আমরা এখন এর পরেরটাতে চলে যাই। এর পরেরটাতে কি বলছে? এ বি সি একটা, মানে বাহু যে তিনটা রয়েছে সেই তিনটা বাহুর একটা অনুপাত দিয়ে দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে। সো আমার এটা থেকে বলছে বি এর মানটা কত। বি বলতে কিন্তু বড় হাতের বি মানে অ্যাঙ্গেল বুঝাইছে। আচ্ছা, আমি এখানে কোসাইন সূত্র মারবো। আমি এখানে কি করব? cos b ইকুয়াল টু কি? a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার 2ac। ওকে, সো আমার এখানে কিন্তু অনুপাত দিয়ে দিছি, কিন্তু অনুপাতকে আমি এখানে আসলে বাহুর মান হিসেবে ধরতে পারি, কোনো সমস্যা নাই, হ্যাঁ। সো আমি কি করব? এর মান ধরবো 3, a তো 3, b হচ্ছে 7, c হচ্ছে 5, তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 3 ইনটু 5। ওকে, আর b এর মান কি হবে? cos ইনভার্স এই যে এই পুরোটা, এখানে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা বসাই দিবা। এখানে বসাই দিলেই তুমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবা, অ্যান্সার কত আসবে। ওকে, আচ্ছা, এরপরে আসো। এরপরে কি বলছে? বি আর সি, আর বি আর সির অনুপাত। একটা জিনিস দেখো, এখানে দুইটা অ্যাঙ্গেল আবার দুইটা বাহু, কি সূত্র দিব আমরা? সাইন সূত্র দিব, কারণ দুইটা বাহু দুইটা অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমার সূত্রটা কি? বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। দেখো এখন আমি বি বাই সিটাকে এই সাইডে নিয়ে যাই, মানে ক্রস গুণন করে দেই, আর এই সাইডে নিয়ে যাই সাইন বি বাই সাইন সি, বুঝছো? তাহলে আমার ইজিলি এখান থেকে বের হয়ে যাবে সাইন বি এর মান কত? সাইন 45 ডিভাইডেড বাই সাইন, আচ্ছা সি এর মান তো দেওয়া নাই ভাই, এখানে একটা কোশ্চেন সি এর মান তো দেওয়া নাই, কিন্তু আমি তো জানি এটা একটা ত্রিভুজ, তার মানে কি ত্রিভুজের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেখানে বি আর এ দেওয়া আছে, তাহলে সি কেমনে বের করবো? 180 মাইনাস 75 মাইনাস 45, এটা করে যেটা আসবে এটা হচ্ছে তোমার সি এর ভ্যালু। এই সি এর ভ্যালুটাই তুমি এই যে এইখানটাতে বসাবা, এইখানটাতে বসাবা, এখানটাতে বসালে যে অনুপাত আসবে এই অনুপাতটাই হচ্ছে বি আর সি এর অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ নাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে এন্ড তোমার আবার বিরক্ত হয়ে যাবে যে ভাই এত বড় প্লেলিস্ট কেন করবো আমরা, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, যাই হোক, দেখো একটা জিনিস, এখানেও কি এ আর বি আর দুইটা বাহু, খুব সিম্পল। তুমি এ বাই
সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। তাহলে এখানে বি এর মানটা কেমনে বের করবো? বি ইকুয়াল টু আমি লিখতে পারি না যে সাইন বি, মানে এই সাইন বিটাকে উপরে এই সাইডে নিয়ে যাই। দেখো এখান থেকে তুমি ইজিলি জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, বি এর মান তুমি অটোমেটিক পেয়ে যাবা। ওকে, এখন দেখো একটি ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ 1 একক, অন্তঃব্যাসার্ধ মানে ছোট আর ইকুয়াল টু 1 একক, এবং ক্ষেত্রফল মানে এটা ইকুয়াল টু 6 বর্গ একক। এখন পরিসীমা কত? এখন বল পরিসীমা কত। তাহলে আমি একটু আগে তোমাকে একটা সূত্র শিখাইছি, কি সূত্রটা কিরকম? সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু আর ইন্টু এস। তাহলে এস এর মানটা কেমনে বের করে? ক্ষেত্রফল বাই আর, ক্ষেত্রফল কত 6, আর আর কত 1, তাহলে কত 6। এখন এটা কি পরিসীমা না অর্ধ পরিসীমা? তুমি 6 এন্ড 6 দিয়ে তুমি ডাইরেক্ট ধূপ করে দেখায় ফেলবা, তাই না? তুমি তো এইটাই করো আমি জানি, কিন্তু পরীক্ষায় এটা হবে না, কারণ এস এর মান কি অর্ধ পরিসীমা ভাই, পরিসীমা কি তার দ্বিগুণ। তাহলে কি 6 ইন্টু 2 ইকুয়াল টু 12, এইটা হচ্ছে পরিসীমা। কারণ এই যে পরীক্ষায় চাইছে হচ্ছে পরিসীমা কত একক, আর তুমি বের করছো অর্ধ পরিসীমা, সো একে দুইটা গুণ দিলেই তোমার অ্যাকচুয়াল অ্যান্সার 12 চলে আসবে। And এই সিলি মিস্টেক গুলা আমি লাইফে অনেক করছি, ট্রাস্ট মি ভাই, অনেক করছি। আর আমি চাই না তোমরা এই জিনিসগুলো করো। সো ক্যালকুলেটর করার সময় আগে একবার গোল টু ভরাট করার আগে একবার চেক করবে যে ভাই আমার এইখানে কি চাইছে, অর্ধ পরিসীমা চাইছে না পরিসীমা, কারণ সূত্রতে তোমার অর্ধ পরিসীমা বের হচ্ছে বারবার। আবার বলছি এস মানে অর্ধ পরিসীমা, নট পরিসীমা। বাট তুমি এটা বের করে ধূপ করে দেখলা যে ক নাম্বার 6 আছে, 6 গোল টু ভরাট করে দিলে, and তোমার ওই এমসিকিউটা পারা জিনিস, সোজা জিনিস গল। ওকে, সো এই ভুলটা করো না ভাই, এই ভুলটা করে করে আমি শিখছি ভাই, আশা করছি তোমরা এই ভুলটা কখনো করবে না। ওকে, এন্ড এরপরে যদি আমি আসি, কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 13, 14, 15, অন্তঃব্যাসার্ধ বের করতে হচ্ছে, কেমনে করবো? অন্তঃব্যাসার্ধের সূত্র আমি কি জানি যে এটা ক্ষেত্রফল ইকুয়াল টু আর ইন্টু এস। এখন দেখো এখানে অর্ধ পরিসীমা, তিনটা বাহু দেওয়া থাকলে কি তুমি অর্ধ পরিসীমা বের করতে পারবে না, এস বের করতে পারবে না, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 করে ইজিলি এই এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। ওকে, এন্ড ক্ষেত্রফল কেমনে বের? ক্ষেত্রফল তুমি অর্ধ পরিসীমা দিয়ে বের করে ফেলতে পারবা, যে এস ইকুয়াল টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, দেন তুমি এখানে যদি ডাইরেক্ট অন্তঃব্যাসার্ধ ইকুয়াল টু এটা করো, এই ভ্যালুগুলো বসাও, তাহলে আশা করছি ইজিলি তোমার আর এর ভ্যালুটা বের হয়ে আসবে। ওকে, দেন তুমি এখানে চেক করে দেখবা কোনটার সাথে মিলে যাচ্ছে, দ্যাটস ইট, এতটুকুই। এখন দেখো এখানে একটা ভুল করছে, এখানে হচ্ছে 9 হবে। আচ্ছা, 9, 40 ও 41 একক বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবেশ কত? পরিবেশ কত? ওকে, আচ্ছা এখানে একটা জিনিস চিন্তা করো। বাই দ্য ওয়ে, এইখানে আসলে একটা ট্রিক দিছে। এখানে কি দিছে জানো? আমি এটা চোখে দেখে আসলে বুঝতেছি যে 9 স্কয়ার প্লাস 40 স্কয়ার, ক্যালকুলেট করে দেখো কত আসে। মজার ব্যাপারটা আমি দেখাই। 9 স্কয়ার প্লাস 40 স্কয়ার, 4 সেটাকে রুট করি, রুট অ্যান্সার কত? 41 স্কয়ার। তার মানে কি ভাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহুর, যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল অপর বাহুর বর্গের সমান হইলে ওইটা একটা সমকোণী ত্রিভুজ হয়। এটা গেছে তোমরা সবাই জানো, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি ভাই, ছোটবেলা শিখছিলাম আর কি, দুধবাদ জিনিসপাতি। আচ্ছা, এখান থেকে আমরা কি শিখছি? একটা সমকোণী ত্রিভুজ এটা। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলার চেষ্টা করছি, যে এখানে একটা জিনিস আছে, লিখে দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আবার বলছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই 2। তাহলে বলো ব্যাসার্ধ, তাহলে পরিবেশ কত হবে? ব্যাসার্ধের ডাবলই তো ব্যাস, তাই না? তাহলে পরিবেশ, পরিবেশ হবে এটার দ্বিগুণ, মানে 2 ইন্টু অতিভুজ ডিভাইড বাই 2। আচ্ছা, 2 2 কাটা যাবে, তাহলে মানে অতিভুজের সমান, মানে পরিবেশ ইকুয়াল টু অতিভুজ। আর এখানে অতিভুজ কত আমি জানি, সবচেয়ে বড় অ্যাঙ্গেল মানে সবচেয়ে বড় বাহুটাই তো অতিভুজ হয়ে থাকে, তাহলে 41। তাহলে এখানে অ্যান্সার হবে 41, এই নাম্বারটা। বুঝছো? এতটুকুই, জাস্ট দুই একটা সূত্র আমি তোমাকে যে এই পেজে যতটুকু সূত্র দেখাইছি, এই সূত্রগুলো যদি তুমি ভালো মতো বুঝো হয়ে যাবে। আর আমার সামাইন্ডে তো সবকিছু পাবাই। আচ্ছা ঠিক আছে, এখন এরপরে যদি আমরা চলে যাই, দেখো এখানেও কি, এখানে এ বি বি বি, মানে এখানে তিনটা বাহু একটা কোণ, তার মানে কোসাইন সূত্র, cos বি সূত্র দিবা, ওখান থেকে চলে আসবে। যেমন cos বি ইকুয়াল টু কি, a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ac। এখন ভাই এদিকে ক্যালকুলেশন করতে যাবা না, তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর মারবা। কেমনে মারবা? এই দেখো, তোমার cos 45 ইকুয়াল টু a কত, a তো আমি জানি না, a স্কয়ার প্লাস c কত, √2 হোল স্কয়ার মাইনাস b কত, 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু a ইনটু √2, তাই না? এখন এটা ক্যালকুলেটর মারি, চলো ক্যালকুলেটর মারলে কি আসবে চেক করি। cos 45 ইকুয়াল টু a স্কয়ার, a স্কয়ার কে আমি কি লিখবো, x দিয়ে ডিনোট করি, x স্কয়ার প্লাস 2 আসবে, আমি এটা বুঝতেছি, মাইনাস 2 স্কয়ার। এখানে 2 লিখলাম কেন ভাই? কারণ √2 আছে, √2 কে হোল স্কয়ার করলে কত, 2 হয়। সো আমি একটু ক্যালকুলেশন কমাই দিলাম রে ভাই। আচ্ছা, তারপর 2 ইনটু, তারপর এখানেও x লিখতে হবে যেটা আমি ভ্যালু বের করতে চাচ্ছি, দেন √2, এন্ড এটাকে সলভ করব। সলভ করলে কয়টা আছে দেখো, দুইটা ভ্যালু আসছে, রাইট? সো আমার এখানে এর ভ্যালু কোনটা নিব? পজিটিভটা নিব, কারণ বাহু কখনো নেগেটিভ হতে পারে না। সো কি লিখবো, 2.732। ওকে,
এখন দেখি, চলো চেক করি আমরা এখানে আমার অ্যান্সারটা কোনটার সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, যেটার সাথে মিলে যাবে সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমি জানি যে অ্যান্সার হচ্ছিল সি হওয়ার কথা, তো চেক করে দেখি 1 + √3। দেখো তো মিলছে না? মিলে গেছে। সো এটাই হলো আমার অ্যান্সার। ওকে, গট। দেখো এখানেও কি বলছে, এবিসি ত্রিকোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য এটা এটা এটা, এন্ড এখানে তিনটা সূত্র দিছে। এইগুলা জাস্ট, এটা হচ্ছে কোসাইন সূত্র, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে সাইন সূত্র। আমি তোমাকে এই তিনটাই শিখাইলাম একটু আগে। সো ইয়া, এটা তুমি ইজিলি দেখে বুঝতেছো। এখন দেখো এখানে কি বলছে যে ত্রিকোণের মান বের করতে, এখানে তিনটা বাহু দেওয়া আছে, তোমার একটা অ্যাঙ্গেল চাইছে, তাহলে কি কোসাইন সূত্র ইউজ করবা, ইজিলি বের হয়ে আসবে। এরপরে দেখো এখানে কি বলছে, পরিবেশার্ধ কত হলে এর একক টু। এইখানে একটা ভালো জিনিস মাথায় রাখো, মাথায় রাখো। দেখো এখানে এর মান দেওয়া আছে 2, আর অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা তুমি জানো না, এই অ্যাঙ্গেলটা জানো না। এই অ্যাঙ্গেল কি হবে বলো তো? দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আরেকটা দেওয়া না। একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল মানে তিনটা বাহুর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 30 মাইনাস 120, তাহলে কত হয়? 30 হয়। 30 30 60 120, হ্যাঁ 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে। আর পরিবেশের সাথে সম্পর্ক কার আছে? সাইন রুল মনে আছে তোমার? সাইন রুল আমি কি শিখেছিলাম? সাইন রুল তুমি এটা করতে পারো না, এ বাই সাইন এ ইকুয়াল টু, যে তার কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া না, আমি তার কিছু বার করতে পারতেছি না। তো আমি তোমাকে একটু যদি আগের দেখাই, কই গেল রে ভাই? এই যে চলে আসছে, চলে আসছে। এই দেখো এই যে সূত্রটা, এই যে সাইন রুলের যে সূত্রটা শিখাইছি আমি তোমাকে, এই সাইন রুলের সূত্রে আমি বলছিলাম কি যে কোনো দুইটাকে তুমি নিয়ে কাজ করতে পারো। আমি এবার এই প্রথমটা আর 4 নাম্বারটা নিয়ে কাজ করি। হ্যাঁ চলো, প্রথমটা 4 নাম্বারটা কি? ইকুয়াল টু, পুরো হারাই ফেললাম, হ্যাঁ 2r, 2r। আমার চাইছে কি? আমার চাইছে হচ্ছিল r এর ভ্যালুটা, তাহলে r ইকুয়াল টু কি হবে? a বাই সাইন a ইনটু 2। তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে যে 2, সাইন এর মান কত? সাইন 30 ইনটু 2। এখন চলো কাজ করি আমরা। এর মান কত? 2 ডিভাইডেড বাই সাইন 30। এখন দাও, কেউ যদি ভুলে এই ব্রেকেট না ক্লোজ করো তাহলে কিন্তু অবস্থা খারাপ। তাহলে কি হবে জানো? তুমি এখানে ইনটু 2 দিবা, এটা সাইন 60 এর মান নিয়ে নিবে, তাই না? এই ভুলটা করো না ভাই, ক্যালকুলেটর ইউজ করার সময় একটু সাবধানে ক্যালকুলেটরটা ইউজ করার চেষ্টা করো। ওকে, অ্যান্সার কত আসছে? 2। ওকে, সো আমার অ্যান্সার কত? 2, 40 হ্যাঁ। সো আমার অ্যান্সার ইজিলি আমি এখান থেকে পেয়ে গিয়েছি, রাইট? চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে? একটা জিনিস চিন্তা করতো ভাই, এই ম্যাথটাকে আমি এইভাবে লিখতে পারি না, cos a প্লাস cos c ইকুয়াল টু sin b। এন্ড এই ম্যাথটা একটু আগে করাইছি তোমাকে, এখানে এর অ্যাঙ্গেল কখন হবে? সবসময় 90 ডিগ্রি হবে। ওকে, 90 ডিগ্রি। এটা আর করাচ্ছি না, একটু আগে আমি এটা ডিটেইলসে দেখাইছি ভাই কি হয় না হয় আর কি। আচ্ছা, এরপর 43-এ যাই। একটি বাহু, তিনটা বাহু দেওয়া আছে, তাহলে পরিসীমা বের করতে পারবা, ক্ষেত্রফল বের করতে পারবা, বৃহত্তম কোণ বের করতে পারবা। বৃহত্তম কোণ কেমনে বের করে ভাই? এখানে একটা মজার ব্যাপার দেখো, একটা জিনিস তুমি যদি এইভাবে একটু চিন্তা করো, ধরো আমি একটু ডিফারেন্ট ওয়েতে একটা মানে ত্রিভুজ ড্র করলাম, হ্যাঁ? তো যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম বাহু কোনটা বলতো? এই বাহুটাকে সবচেয়ে বৃহত্তম মনে হচ্ছে না? হুম, এই বাহুটা সবচেয়ে বড় না? আচ্ছা, তাহলে আমি যদি এটাকে এ বি সি দেই, তাহলে আমার যদি এটা যদি বি হয়, তাহলে এটা আমার বি হবে, বাহু বি হবে, মানে এটা বড় বি হলে এটা ছোট বি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার যেই বাহুটা সবচেয়ে বড় হচ্ছে তার অপোজিট যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কিন্তু সবচেয়ে বড়। এখানে যতগুলো অ্যাঙ্গেল আছে তার মধ্যে এই অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হবে। বা এটাকে ভালোভাবে বোঝার জন্য আরেকটা কাজ করো। হুম, এখানে সবচেয়ে বড় অ্যাঙ্গেল কোনটা? এটা 90 ডিগ্রি। আর এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? এটা, তাই না? অতিভুজ বলতে পারো আমরা এটাকে। সো দেখো সবসময় বড় বাহুর বিপরীত যে কোণটা সেটি সবচেয়ে বড় হচ্ছে। তাহলে আমার এখানে যদি বৃহত্তম কোণ বের করতে বলে, তাহলে আমার এখানে বৃহত্তম বাহু কোনটা? 7। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে cos এ ধরলাম কথার কথা, বড় অ্যাঙ্গেলটা হচ্ছিল এর মান, তাহলে আমার কি করতে হবে জানো? মাইনাস এ স্কোয়ার, মানে -7 স্কোয়ার করতে হবে এটাকে। আর 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 2 ইন্টু 3 ইন্টু 5। এখান থেকে আমাকে দেখতে হবে এর ভ্যালুটা আসলে 120 আসে কি আসে না। যদি আসে তাহলে এটাও কারেক্ট। ওকে, আচ্ছা, এটার অ্যান্সারটাও মোটামুটি, এটার অ্যান্সার হচ্ছিল 1 আর 3, মানে 2 নাম্বারটা এটা হচ্ছিল হবে না। সো 1 আর 3 এটা হচ্ছিল অ্যান্সার, চেক করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো সি এর মানটা কত ভাই? এই যে তিনটা বাহু দেওয়া আছে, অ্যাঙ্গেলের মান চাইছে, কোসাইন সূত্র পারবা। তারপর tan থিটা sin টু থিটার মান কত? দেখো tan থিটা হইলে থিটার মান কত? থিটার মান হচ্ছিল tan ইনভার্স হাফ, এখান থেকে তোমার যে মানটা আসবে ওইটাকে sin 2 ইনটু এই মানটা বসাই দিবা, তাহলে এখান থেকে যেটা আসবে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছেন? আচ্ছা, এবার দেখো a প্লাস বি, এটা 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 তো মনে হয় অলরেডি আমি তোমাকে করাইছি। এখানে যেহেতু 90 ডিগ্রি, তাহলে a এর ভ্যালু আর b এর ভ্যালু এমন ধরো যেমন এটা 20 ধরলে এটা 70, মানে দুটোর যোগফল যেন 90 হয়, এন্ড দেন ওটা বসাই দিবা, তাহলে হয়ে যাবে। এই যে 47 নাম্বার, এইটা একটু ঝামেলার একটা ম্যাথ। এটার কথাই বলছিলাম, এটার কথাই ভাবছিলাম আর কি, যে এখনো আসে না কেন। আচ্ছা দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে তুমি একটা জিনিস বলতে পারো, ভাই কিছু একটা কাবজাব করি, চলেন কি কাবজাব করবো? এর একটা ভ্যালু ধরে ফেলি। কত ধরা যায়? ছোটখাটো একটা ভ্যালু ধরি, 2 ধরি। ওকে ফাইন, ধরো। তাহলে কি আসবে? cos থিটা। তাহলে আমি থিটার মানটা বের করতে পারবো, থিটা ইকুয়াল টু cos ইনভার্স হতো, যদি আমি এটাকে সবগুলোকে নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে যেতে পারি, তাই না? তুমি কি করবা? হাফ 2 প্লাস 1/2, দ্যাটস ইট। যেহেতু এখানে a আছে, এখানে আছে 2, আর 2 বসাই দিছি আমি এর জায়গায়,
টু নিয়েছি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করলে কি আসবে আমার, তাহলে আমার কি থিটা ইকুয়াল টু কস ইনভার্স, এই যে এত আসছে, চলো কস ইনভার্স কি লিখবো, 0.5 ইন্টু 2 প্লাস 0.5, 1/2 মানে তো 0.5, তাই না? এখন দেখো এখানে কি আসছে, এটা কিন্তু তোমরা দেখেই বুঝতেছো ভাই এটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা তো পসিবল না, সোজা হিসেব, জটিল সংখ্যা তো পসিবল না, তাহলে তার মানে হচ্ছে এটা ম্যাথ এরর, এটা হবে না। এখন কথা হলো কেন হবে না, চলো আমরা একটা কাজ করি, আমরা এই যে এখানে যে টুটা ধরছি, টুটা ধরার পরে কি আসছে, হাফ ইন্টু 2 প্লাস 0.5, তার মানে কি হাফ ইন্টু 2.5, এটাকে যদি আমরা করি, মানে একটু ক্যালকুলেট করে দেখি কত আসে আসলে, 2.5 ইন্টু 0.5 ইকুয়াল টু 1.25, মানে 2.5 কে অর্ধেক করলে 1.25 আসে, তাই না? এখন দেখো তুমি বলতেছো যে ভাই cos থিটা ইকুয়াল টু 1.25, ভাই আমি তোমাকে ক্যালকুলেটর ইউজ করা শিখাচ্ছি, তোমার যে কোনো র্যান্ডম ভ্যালু ধরতে বলছি, বাট তোমার তো লজিকটা ঠিক রাখতে হবে। তুমি চাইলেই তো এমন যে কোনো কিছু ধরে ফেলতে পারবে না যেটাতে লজিক নষ্ট হয়ে যাচ্ছে। দেখো তুমি এখানে এর মান 2 ধরছো, ঠিক আছে মানলাম ভাই, এর মান 2 ধরার কারণে তোমার কি হচ্ছে, তোমার এমন একটা ভ্যালু আসছে যেটার কারণে cos থিটার মান হয়ে গেছে 1.25, বাট cos থিটার মান কি কখনো 1.25 হওয়া পসিবল বা একের চেয়ে বড় পসিবল না, কারণ cos থিটার মান সবসময় -1 থেকে বড় হবে এন্ড 1 থেকে ছোট বা 1 এর সমান হবে, এই রেঞ্জের মধ্যে থাকবে সবসময়, এর বাইরেও যাবে না এর বাইরেও যাবে না। বাট তুমি এমন একটা ভ্যালু ধরছো যার কারণে আমার cos থিটার মান ওভারঅল মানটা 1.25 চলে গেছে, মানে 1 এর চেয়ে বড় হয়ে গিয়েছে, বুঝছো? সো এটা তো করা যাবে না ভাই, তাই না? আশা করি বুঝতে পারছো, তার মানে কি তোমার এই ধরাটা ভুল হয়েছে, এরকম জাস্ট ধরলেই হবে না ভাই, একটা কারেক্ট ধরতে হবে, তাই না? তো চলো আমরা এখন একটা কারেক্ট কিছু একটা ধরি। ওকে, চলো কারেক্ট কিছু একটা ধরি, কারেক্ট কি ধরা যেতে পারে, চিন্তা করে দেখো, অনেক চিন্তা করে দেখবো যে এখানে আসলে ওয়ান ছাড়া কিছু ধরা যায় না, সত্য কথা যেটা আর কি। সো সো আমি কি করবো, cos θ ইকুয়াল টু 1 ধরবো, এর ভ্যালু কি ধরবো, 1 ধরবো, তাহলে কি আসবে 2 1 প্লাস 1/1 ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইকুয়াল, ওই চলে গেল ভাই, হ্যাঁ ইকুয়াল টু 1, তাই না? তাহলে আমার cos θ ইকুয়াল টু 1, θ ইকুয়াল টু কত আসছে, cos ইনভার্স 1, চলো আমি একটু বের করি, cos ইনভার্স 1 মান কত আসছে 0 ডিগ্রি, তাহলে আমার থিটার মান কত 0 ডিগ্রি, তাহলে আমি বলো cos 3 থিটার মান কত আসবে, তাহলে আমার cos 3 ইনটু 0 অর্থাৎ cos 0 এর মান আসবে, 3 রে 0 দিয়ে গুণ দিলে কত হয় ভাই, 0 হয়, এই জন্য cos 0, তাহলে বলো cos 0 এর মান কত, cos 0 এর মান কত 1, তাহলে আমার অ্যান্সার হবে 1, তাই না? এখন ভাই অপশনে তো ভাই একটা 1 নাই, একটা 1 নাই। ওকে, চলো আমরা দেখি কোনটাতে 1 আনা যায়। হ্যাঁ, এখন তোমাকে প্রত্যেকটাতে, এখন এর মান তুমি এখানে 1 ধরছো না, তার মানে এখানে প্রত্যেকটা অপশন চেক করার সময় এর মান 1 ধরে ধরে তোমাকে কি করতে হবে, যেমন আমি এ নাম্বার অপশনটা চেক করি একটু। হ্যাঁ, এ নাম্বার অপশনে কি আছে, 1 ডিভাইডেড বাই 8, দেখি আমার অ্যাকচুয়ালি অ্যান্সার 1 আসে কিনা। হ্যাঁ, ইনটু 1 কিউব মানে 1 প্লাস 1/1 মানে 1, তাহলে কত আসে 1.125, না এটা আসতেছে না। তারপর বি নাম্বারটা দেখি, বি নাম্বারে কি 1 ডিভাইডেড বাই 3 ইনটু 1 প্লাস 1/1 করলে 1 এর কিউব মিউব যা মন যায় করো ভাই, 1 ই থাকবে, দিন শেষে কত আসতেছে আমার 1.3, এটাও আমার আসতেছে না। ওকে, তারপর সি নাম্বারটা দেখি, 1 ডিভাইডেড বাই 2, ওই জায়গায় ভাই 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস 1, দেখো ভাই এখানে 1 চলে আসে, তার মানে আমার সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝছো? সো এখানে তুমি এর মান যে কোনো একটা কিছু ধরেই যে ম্যাপ করে ফেলবো, জিনিসটা এমন না, একটু এক্সাক্ট লজিক থাকতে হবে, যেন লজিকের বাইরে চলে না যায়, এমন কিছু একটা ধরছো যেটার কারণে আমার cos থিটার মানটা 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, এটা তো আসলে পসিবল না, তাই না? সো ম্যাথ এরর আসবে, ক্যালকুলেটর চাপ দিলে দেখো ম্যাথ এরর, মাথা গরম হয়ে যাবে, এ ভাই ভাই শিখেছো ক্যালকুলেটর ইউজ করা, কিন্তু আমার ক্যালকুলেটর ইউজ করতে কোনো ভাবেই হচ্ছে না, মাথা মাথা গরম, পরীক্ষার অবস্থা খারাপ, এইরকম না। তোমার ম্যাথ এরর আসার মানে তুমি যেটা ধরছো সেটার মধ্যে ভুল ধরছো। সো এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই ক্যালকুলেটর ইউজ করার শেখার সময় তোমাকে এতটুকু অ্যাটলিস্ট এফোর্ট দিতে হবে যে ভাই তোমার সব ম্যাথেই যে হয়ে যাবে জিনিসটা এমন না, তুমি যেটা ধরছো এই ধরাটাকে আদৌ ঠিক আছে কিনা এটা ধরতে হবে। ধরো তুমি এমন কিছু একটা ধরলা যেটাতে উপরে আসলো সামথিং, উপরে সামথিং আসলো, নিচে চলে আসলো 0, তখন তুমি ক্যালকুলেটর চাপ দিবা, সাথে সাথে বলবে যে ইরো, কারণ এটা ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই 0 কখনোই কোনো ভ্যালু আসতে পারে না। সো তোমার ক্যালকুলেটর তখন ইনফিনিটি দিবে বা ম্যাথ ইরর দিবে, তার মানে তুমি কোনো একটা ধরাতে ভুল করছো। হ্যাঁ, তো তুমি ধরাটাকে আবার চেঞ্জ করবা, ভ্যালুটাকে আবার চেঞ্জ করে তারপরে আবার করবা, ইনশাল্লাহ হয়ে যাবে, এন্ড লজিকের মধ্যে থাকবা, তাহলে হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখো এখানে কি আছে, এখানে সাইন থিটার সেক থিটার মান আছে, তাহলে কি এটাকে সেক থেকে কসে নিবা, কস থেকে থিটা নিবা, মানে থিটা ইকুয়াল টু কি কস ইনভার্স সামথিং হবে, দেন ওখান থেকে ওই থিটার মানটা এখানে বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। এই ম্যাথগুলো আমি করছি না। হ্যাঁ, দেন এখানে দেখো সাইন এ সাইন বি ট্যান এপি, ভাই তুমি এখান থেকে এর মান বের করতে পারবে না, সাইন ইনভার্স করে সাইন ইনভার্স 1/√2, আবার তুমি বির মান বের করতে পারবে না ভাই, সাইন ইনভার্স 1/√3, দেন এর মান যেটা বের হবে, বির মান যেটা হবে, এটা যদি তুমি এখানে বসাও তাহলে যে ভ্যালুটা আসবে, এন্ড দেন অপশন চেক করে
যেটার সাথে মিলে যাবে সেটাই হলো আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? ভেরি গুড। এখন দেখো এই 50 নাম্বারটা দেখি। 50 নাম্বারটাতে কি বলছে জানো? 50 নাম্বারটাতে বলছে যে আমার সাইন আলফা প্লাস বিটা। ভাই এখানে একটা মজার ব্যাপার বলি, আলফা আর বিটা দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল বুঝাচ্ছে। আর তুমি যা মন চাই তুমি ধরো, যা মন চাই অ্যাঙ্গেল ধরো, তোমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, এর মান তুমি ধরলা 20, বির মান ধরলা 50, আমার কিচ্ছু যায় আসে না, তুমি যা মন চাই ধরো। তাহলে কি আসছে আমার? সাইন 20 প্লাস 50 মাইনাস সাইন 20 মাইনাস 50 ডিভাইডেড বাই কস 20 মাইনাস 50 মাইনাস কস 20 প্লাস 50। এন্ড ক্যালোরির চাপ দিয়ে দেখো তো কি আসে ভাই। এখান থেকে ক্যালোরির চাপ দিয়ে যেই ভ্যালুটা আসবে, আবারও বলছি, যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দিয়ে অপশন চেক করবা। কি কটের জায়গায় আলফা, আলফার জায়গায় কি 20 ধরতো না? অবশ্যই আলফা যেখানে আছে সেখানে 20 দিয়ে ট্রাই করবা, যেখানে বিটা আছে সেখানে 50 দিয়ে ট্রাই করবা। দেন যেটার সাথে মিলে যাবে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা আমি তাড়াতাড়ি করার জন্য একটু আগাচ্ছি, তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখো বুঝো। এরপরে এই জিনিসগুলো আমি যেগুলো দেখাচ্ছি ভাই, এখানে কিন্তু সীমাবদ্ধ থাকবা না। এরপরে তোমরা তোমাদের যে কোনো একটা বই, গাইড, টেস্ট পেপার, যে কোনো একটা সোর্স ইউজ করো, ওই সোর্সের যতগুলো এমসিকিউ আছে 100, 150, 200 পর্যন্ত, জাস্ট ক্যালকুলেটর নিয়ে আর আমার যে সামারিনোটা দিয়েছি সামারিনোটা প্রিন্ট আউট করে নিও, প্রিন্ট আউট করে বসো, যদি দরকার হয় এখান থেকে দেখে নিও, এন্ড জাস্ট একদিক থেকে নিজে নিজে করার চেষ্টা করো, কখনোই সলিউশনে যেও না, কারণ সলিউশনে এমনিতে তোমার ক্যালকুলেটর নিয়ে শিখা নাই, আমি তোমার ক্যালকুলেটর দিয়ে শিখাচ্ছি। তো তুমি ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো এখন। হ্যাঁ, দেখো যে কোথায় পারছো কোথায় পারছো না, মাঝে মাঝে দু একটাতে ম্যাথ এরর চলে আসবে, ওটা নিয়ে একটু চিন্তা করো তুমি কি এমন ডাটা ধরছো যেটার জন্য ম্যাথ এরর চলে আসছে। অবশ্যই তুমি ডাটাটা ভুল ধরছো, সো ওইটাকে একটু ঠিকভাবে ধরো, আশা করছি লজিকে ঠিক থাকলে অ্যান্সার বের হয়ে আসবে, যা মন চাই ধরো না কেন, সমস্যা হবে না। ওকে, এরপর আসে 51 নম্বর। 51 নম্বর কি বলছে? cos θ = p। তাহলে আমি কি বলতে পারি? p এর ভ্যালুটা কি হবে বলতো? p এর ভ্যালুটা cos θ এর মান হবে না? cos θ এর মান কত? cos θ এর মান হচ্ছে 0.984, 0.984 হচ্ছে p এর ভ্যালুর মান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো তো sin 20 এর মান কত? sin 20 এর মান হচ্ছে sin 20, sin 20 এর মান হচ্ছে 0.342। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে এটার মানটাকে p এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে বলছে। তার মানে আমি অপশনগুলো চেক করে দেখবো যে অপশনে p এর মান, p এর মান কত? 0.984। এটা বসানোর মাধ্যমে, এই p এর মানগুলো বসানোর মাধ্যমে দিন শেষে কোনটার মান 0.342 আসে, যেটা আসে সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। অনেক দ্রুত বলে ফেলছি হয়তোবা, সো তোমরা ভিডিওর স্পিড খুব বেশি বাড়াইলে হয়তো আরো বেশি মানে নাও বুঝতে পারো আর কি। সো ভিডিওর স্পিড নর্মাল রেখে দেখো, আশা করছি বুঝতে পারবা। ওকে, এন্ড ফার্স্ট ক্লাস নিচ্ছি তো আসলে বুঝতেছেন আসলে কতটুকু স্পিডে নিচ্ছি বা তোমাদের বোঝার সাথে মিলতেছে কিনা বা ধরতে পারছো কিনা। সো তোমরা আসলে ক্লাস করার পাশাপাশি তোমরা যদি একটু রিভিউ দাও, একটু কমেন্টে জানাও যে ভাইয়া ক্লাসগুলো কেমন হচ্ছে, কোন জায়গায় বুঝতে পারছো বা কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কোন জায়গায় ভালো বুঝতেছো, তাহলে হবে কি পরবর্তী যখন আমি ক্লাসগুলো নেওয়া শুরু করবো আশা করছি আরো বেটার করতে পারবো। হ্যাঁ, তোমাদের প্রয়োজন অনুযায়ী বা তোমাদের চাহিদা অনুযায়ী আমি আমার সিস্টেম বা আমার সবকিছুকে চেঞ্জ করার চেষ্টা করবো। সো তোমরা এতটুকু অ্যাটলিস্ট সাব্বির ভাইকে জানাও যে ভাই ক্লাস ভালো লাগছে, ক্লাস ভালো লাগলে ভালো লাগলে বলো, খারাপ লাগলে খারাপ লাগলে বলো, আমি যতটুকু ইমপ্রুভ করা যায় আমি চেষ্টা করবো, বাট আমার নলেজে যতটুকু আছে ততটুকু অ্যাটলিস্ট তোমাদেরকে দিয়ে যেতে চাই। ওকে, আচ্ছা এখন আসি এই এবিসি। এটা তো আমি অনেকবার বলছি, তিনটার যে কোনো ভ্যালু নিবা, যেই ভ্যালুগুলার তিনটার যোগফল 90 ডিগ্রি হবে, তার মধ্যে বি আর সি ভ্যালু যেটা যেটা ধরছো ওই ভ্যালুটা এখানে বসায় দেখবা কত আসছে, দেন বাকিগুলা এখানে এতে বসায় অপশনে চেক করে দেখবা যে অ্যান্সার সেম থাকে না, দুটার অ্যান্সার যদি সেম থাকে তাহলে অ্যান্সার ওইটাই হবে। এরপর আসো সাইন বি প্লাস সি। এখন দেখো সাইন বি আর সাইন সি, এখন ভাই এ আছে বি আছে, সির অ্যাঙ্গেল তো নাই, সির অ্যাঙ্গেল তো নাই, সি কেমনে বের করবো বলো? সি অ্যাঙ্গেল ভাই বের করার কোনো ব্যাপার? ভাই তিনটার আসলে 180 ডিগ্রি, তাহলে আপনি সির মান বের করতে হলে 180 থেকে যেই দুইটা দেওয়া আছে ওই দুইটা বাদ দিয়ে দেন, সোজা হিসাব, সি চলে আসবে। দেন বির মান তো 70 দেওয়া আছে, ডাইরেক্ট বসাই দিলা, সাইন বি আর সি এর ভ্যালু বসাই দিবা, অ্যান্সার চলে আসবে এখান থেকে কোনো একটা। ওকে, খুবই সিম্পল। আচ্ছা এখন বলছে এ বি এর দৈর্ঘ্য কত? এখন বলছে এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য আমি বলতে পারি না, ছোট হাতের সি বলতে পারি না। আচ্ছা এখানে সির মানটা কত আমি একটু চেক করি তো, বারবার এই একই মান দিচ্ছে ওরা, -75 -45 কত আসছে? 60। আচ্ছা এটা 60। তাহলে দেখো একটা জিনিস, আমি এখানে দুইটা বাহু দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করে সাইন সূত্র দিলে আমার কিন্তু কাহিনী চলে আসতেছে ভাই। আমার কি লাগবে? সি লাগবে। সি মানে কি? এবি বাহুর দৈর্ঘ্য আমি সি বলতেছি, কারণ কারণ অপোজিট কোণের মান হচ্ছে সি, বড় হাতের সি। ওকে, তাহলে আমি একটা কাজ করি, সি বাই সাইন সি ইকুয়াল টু, আমি কি দিব? আর যেহেতু বাহু আছে কোনটা, এই যে এটা, তাহলে আমি বলবো কি এ বাই সাইন এ। এই যে এই মানটাকে এ দিয়ে মানে পরিচয় দিলাম, ঠিক আছে? তাহলে আমার সির মানটা লাগবে, তাহলে সি ইকুয়াল টু কি? সাইন 60 বাই সাইন 45 ইন্টু এর মান কত? √2। এই জিনিসটা করলে সির মান চলে আসবে আশা করছি। চলো একটু চেক করে দেখি তাও, 60 ইন্টু √2 সাইন 45 কত আসছে? 1.732। ওকে, তো চলো আমরা একটু দেখি যে এখানে কোনটা আসে আর কি। √3, 1.73, √3 আসে আনসার, জাস্ট √3 আনসার, বুঝছো? আচ্ছা এরপরে সি প্লাস এ ডিভাইডেড বাই বি।
ওকে, চলো এখানে আমার কাজ কি, এখানে আমার সি এ বি সি এর ভ্যালুটা দরকার, রাইট? আচ্ছা, এখানে আমি এটা কেমনে বের করতে পারি চিন্তা করো তো একটু, যে আমি এখানে এ বি সি এর ভ্যালুটা ভাই কেমনে আনতে পারি বা কিভাবে আসলে আসা পসিবল, তাই না? আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে আসলে কোসাইন রুলও দিতে পারতেছি না আমি, আবার সাইন রুলও দিতে পারতেছি না। আমি একটা কাজ করতে পারি না, এখানে সাইন রুলের ক্ষেত্রে সাইন রুলে একটা জিনিস আসছিল না ভাই, যে সাইন কি লিখি, যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, রাইট? এটা ছিল না সাইন সূত্র? তাহলে আমি এখান থেকে যদি আমি এইটা আর এটাকে নিয়ে কাজ করি, তাহলে আমি লিখতে পারি না যে a ইকুয়াল টু 2r সাইন এ, তারপর b কে আমি লিখতে পারি না 2r সাইন বি, মানে এই যে এইটা আর এটাকে নিয়ে লিখলে, আবার এইটা আর এটাকে নিয়ে লিখলে কি হবে, c ইকুয়াল টু 2r 2r সাইন সি। ওকে, ইজিলি চলে আসছে। And এই তিনটাকে এইখান থেকে আমি যদি অ্যাঙ্গেলে নিয়ে আসতে চাই, কারণ আমার অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে ভাই, আমি চেষ্টা করছি অ্যাঙ্গেলে কোনোভাবে কনভার্ট করা যায় নাকি। চলো আমরা একটা কাজ করি, সি প্লাস এ বাই বি, এটাকে আমি লিখতে পারি না, সি কে লিখতে পারি কি 2r সাইন সি প্লাস 2r সাইন এ ডিভাইডেড বাই 2r সাইন বি। ওকে, তাহলে আমি উপর থেকে 2r কমন নেই, 2r কমন নিলে কি আসবে, সাইন সি প্লাস সাইন এ। ভাই আর এর মান তো আমি জানি না, এই জন্য আমি আরটাকে কোনোভাবে কাটা যায় নাকি সেটা চিন্তা করছি। এটা আর কাটা চলো, জাস্ট এখানে সাইন সি প্লাস সাইন এ ডিভাইডেড বাই সাইন বি। ওকে, এন্ড তুমি এ বি সি তিনটা ভ্যালু জানো, এই ভ্যালুটা তুমি বের করতে পারবে না, 180 থেকে এই দুটো বিয়োগ করে দিবা, যেটা হয় এটা মনে হয় এটা 30 হবে আর কি। ওকে, সো এইখান থেকে তিনটা অ্যাঙ্গেলকে কাজে লাগায় তুমি ইজিলি এই ডাটাগুলো থেকে চেক করে বের করে ফেলতে পারবা, বুঝছো? এখন দেখো এখানে কি বলছে, বি এর মান হচ্ছে শুধু 3, বি হচ্ছে 3, তাহলে এই যে ক্ষেত্রফল কত পারবো, ক্ষেত্রফল বের করতে বলছে, আবার বলছে কি বের করতে বলছে, ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি কি করব, আমি কোন সূত্র দিব? আমার ক্ষেত্রফল বের করতে হলে দুইটা জিনিস লাগবে, এক আমার তিনটা বাহুর দৈর্ঘ্য লাগবে, অথবা দুইটা বাহু এবং ওই দুইটা বাহুর মাঝামাঝি যে অ্যাঙ্গেলটা আর কি, হ্যাঁ ওই অ্যাঙ্গেলটা লাগবে। এখন একটা জিনিস দেখো, এখানে বি আছে আবার এই অ্যাঙ্গেলটা আছে, আমি যদি সি এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি যে হাফ এ বি সাইন সি এটা দিতে পারি, রাইট? যেমন ধরো এখানে যদি বি আর সি হয়, তাহলে আমি এখানে কি দিতে পারি, হাফ বিসি সাইন এ। এর মান আমি জানি, বি এর মান আমি জানি, সি জানি না। সি কেমনে বের করতে পারি, সি বের করার ক্ষেত্রে আরেকটা ট্রিক্স আছে, এখানে আবার সাইন রুল দিতে পারি, কারণ আমি এখানে বলতে পারি বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। সাইন সি তো আমি বের করতে পারবো ভাই, এটা হচ্ছে এই যে 180 থেকে এই দুইটা বিয়োগ করলে আমার 30 চলে আসে, এখান থেকে তুমি সি বের করে নিবা, বুঝছো? এখান থেকে সি বের করবা, এন্ড দেন এই সিটা, বি তো আছে এও আছে, সির জায়গায় বসাই দিবা, অ্যান্সার চলে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? জাস্ট এটা করলেই অ্যান্সারটা বের হয়ে আসবে। চলো এর পরেরটা করি, এর পরেরটা কি বলছে ভাই, যে বি একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, বি অ্যাঙ্গেল 30। ভাই বি অ্যাঙ্গেল দেওয়া মানে কি তিনটা অ্যাঙ্গেলই দিয়ে দাও, কারণ এ অ্যাঙ্গেল দেওয়া আছে, বি অ্যাঙ্গেল আছে, আর তিন অ্যাঙ্গেলের সমষ্টি 180, তাহলে সি কত হবে, 180 থেকে এই তিনটা বিয়োগ করলে এটা 60 হবে। আচ্ছা, এখন বলছে বিসি সি এ আর এবি, মানে তিনটা বাহুর অনুপাত আমাকে জানতে চাইছে, আবার বলছি তিনটা বাহুর অনুপাত জানতে চাইছে। এখন এই অনুপাত গুলা কেমনে বের করা যায় এটা নিয়ে একটু চিন্তা করি, এখানে আমার সাইন রুল দিতে হবে, কিচ্ছু করার নাই আর। হ্যাঁ, তো আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে যে বিসি বাই, বিসি কোনটা, বিসি না, বিসির অপোজিট কোনটা, এ না, তাহলে আমার কি দিতে হবে, বিসি বাই সাইন এ ইকুয়াল টু সি এ। সি এ কি ভাই, সি এর অপোজিট কি, বি না, তাহলে সাইন বি ইকুয়াল টু এবি। এবি ইকুয়াল টু কি হবে, এবি, এবি ইকুয়াল টু সাইন সি। দেখো একটা জিনিস, তুমি বিসি বাই সাইন এ, সাইন এ কত হয় রে ভাই, সাইন 90 ইকুয়াল টু সি এ ইকুয়াল টু সাইন 30 ইকুয়াল টু এবি বাই সাইন 60। এখন এই ডাটাগুলো বের করো, বিসি বাই সাইন 90, সাইন 90 মান কত 1, তারপর সি এ সাইন 30 মান কত 0.5, তারপর সাইন 60 মান কত বলো তো, √3/2। তো এটার মান এক্সাক্ট মানটা আমি একটু বের করে দেখি, 0.8661। আচ্ছা, এইভাবে না করে আমি একটা কাজ করি, আমি এই হাফটাকে 0.5 না লিখে এটাকে আমি হাফ আকারে লিখি 1/2, আর এটাকে কি লিখবো, √3/2। ওকে, এটা আমার মুখস্থ মান, তোমরা আই গেস এতটুকু জানো যে মানগুলো মুখস্থ মানে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মানগুলো আসলে মুখস্থ করা যায় খুব ইজি আর কি। সো এটা আসলে আমার এখানকার পার্ট না আর কি, বাট ওটা মুখস্থ করা যায়, মুখস্থ করে ফেলতে পারবো আশা করছি খুব সহজেই। হুম, সো এখান থেকে যদি চিন্তা করি আমার কি কি আছে, একটা আছে 1, একটা আছে হাফ, একটা আছে √3/2। এটাই তো আমার অনুপাত, তাই না? কিন্তু এই অনুপাত কি তোমার অপশন একটাও আছে? নাই ভাই। তাহলে কি করবা, এটাকে এই যে ভগ্নাংশটাকে আমার সরাইতে হবে। ভগ্নাংশ সরানোর ক্ষেত্রে কি করতে পারি আমি, আমার যেই মানে হরে যা যা আছে এই জিনিসটাকে যদি আমি সরাইতে পারি, তাহলে তো আমার এই ভগ্নাংশ নাই হয়ে যাবে, তাই না? তো আমরা একটা কাজ করি, প্রত্যেককে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কি হবে, 2 × 1 × √3। দেখো
এই দুইটা যদি গুণ দাও, এটাকে দুইটা গুণ দাও, এটাকে দুইটা গুণ দাও, এটাকে দুইটা গুণ দাও, তাহলে এটা চলে আসবে। এটাই কারেক্ট আনসার, 2 1 হচ্ছে 13 আসছে। ভেরি গুড। এখন দেখো এখানে কি বলছে, এখানে বলছে সাইন বি ইকুয়াল টু সাইন সি হলে এর মানে এর মান কত। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা জিনিস চিন্তা করি এখানে, যে এখানে আমার কি হইতে পারে। আচ্ছা এক্স এর, ভাই এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এইটা দুইটা অ্যাঙ্গেল, যে দুইটা সমষ্টি 90 ডিগ্রি, তাহলে আমি ধরছি বিটা হচ্ছে 30, এটা হচ্ছে 60। আমি ধরে নিচ্ছি, তুমি যেটা মন চাই, তুমি এটা 45, এটাও 45 ধরতে পারো। তারপর তুমি হচ্ছে কি, যেহেতু এনে আর কিছু দেওয়া নাই, বাট এনে যদি কোনো একটা মানে বাহুর দৈর্ঘ্য ফিক্স করে দিত, তাহলে কিন্তু এটা পারতাম না ভাই। হ্যাঁ, যেহেতু আমার কিছু দেওয়া নাই, জাস্ট আমি নিজের মতো যে কোনো দুইটা অ্যাঙ্গেল ধরে নিতে পারি, কারণ একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বাকি যে দুইটা কোণ আছে, সেই দুইটা কোণ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকতে পারে। ওকে, সো ডিপেন্ড করবে আর কি। যেমন ধরো এই ক্ষেত্রে এইটা আর এইটার অ্যাঙ্গেল একরকম, আবার এই ক্ষেত্রে এইটা আর এটার অ্যাঙ্গেল একরকম, আবার এই ক্ষেত্রে এইটা আর এটার অ্যাঙ্গেল এক এক রকম। So, এক একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক এক রকম অ্যাঙ্গেল হয় আর কি। হ্যাঁ, সো এটা আই গেস তোমরা বুঝবা। এখন দেখো একটা জিনিস, আমি যদি এখানে বি এর মান কত 30 ধরে নিছি, আর সি এর মান 60 ধরে নিছি, যেমন দুইটা ধরো যে এই দুটোর সমষ্টি সবসময় 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে আমার কি আসতেছে, সাইন বি ইকুয়াল টু এক্স, আর সাইন বি কত, সাইন 30 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসতেছে ভাই, 0.5। ওকে, এক্স এর ভ্যালু কত আমার, 0.5। আবারও বলছি, তাহলে সাইন সি কত আমার বলো, সাইন সি ইকুয়াল টু সাইন 60। সাইন 60 মান কত ভাই, 0.866। ওকে, আচ্ছা তাহলে আমার কি করতে হবে জানো, এইখানে এক্স এর ভ্যালু বসাই প্রত্যেকটা অপশন চেক করে দেখতে হবে কোনটার মান 0.86 আছে। চলো এক নাম্বারটা বসাই, এক নাম্বারটা তো জীবন হবে না, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে 0.5। বি নাম্বারটা বসাই, 1 ডিভাইডেড বাই 0.5, এটাও আসবে না, 2 আসে। তাহলে পরেরটা তো এমনি তো আসবে না, লাস্টেরটা চেক করে দেখি। হ্যাঁ, লাস্টেরটা কি, 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কত, এক্স এর মান হচ্ছে 0.5, 0.5 স্কোয়ার। ওকে, এটা বসলে কত, এই দেখো এটার মান কত আসছে, 0.866। এই ভ্যালু আর এই ভ্যালু সেম, তার মানে ডি নাম্বার আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এখন দেখো এখানে কি দেওয়া আছে, এখানে এ বাহু দেওয়া আছে, বি বাহু দেওয়া আছে, মানে এ কোণ, বি কোণ আর সি বাহু, আর বাকিগুলার দৈর্ঘ্য কত। এখানে আমার জানতে চাইছে হচ্ছে, আসলে ভুল লিখছে, এখানে আসলে আমার জানতে চাইছে বি বাহু ইকুয়াল টু কত। তাহলে দেখো তুমি যদি সি কোণ আর বি কোণ জানো, তাহলে তুমি সি বাহু আর বি বাহু সাইন সূত্র দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবে, তাই না? সি কোণটা বের করার কোনো ব্যাপার, এ আছে বি আছে, সি কেমনে বের করে, 180 থেকে বাকি দুটো বাদ দাও, তাহলে সি বের হয়ে আসবে, খুবই সোজা। আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, এখানে বলছে ট্যান থিটা, থিটার মান কত। আচ্ছা এখানে তুমি থিটার মান যে কোনো একটা কিছু ধরে নাও, তুমি ট্যান থিটার মান কত, 10 ধরবা। আচ্ছা 10 ধরো, তাহলে কত হবে, ট্যান 2 × 10 মাইনাস ট্যান 10, কত আসে দেখি তো, ট্যান 2 × 10 মাইনাস ট্যান 10, কত আসছে, 0.187, রাইট? 0.187। ওকে, এখন আমার এইখানে বসায় দেখতে হবে কোনটার ক্ষেত্রে আমার মান মিলে। যেমন ধরো কস, যেমন ধরো আমি লাস্টের দিকে আসি, ডি নাম্বার, ডি নাম্বার কি বলছে, 10 10 10 ইন্টু সেক, সেক তো ভাই আমি লিখতে পারি না ক্যালকুলেটর, এই জন্য আমি 1/cos করে লিখতেছি, 1/cos 2 × 10, কত আসছে, এই যে ভাই মিলে গেছে তো আমার লাস্টেরটা, 0.187। এভাবে তুমি চেক করে দেখবা কোনটার সাথে মিলে যাবে, যেটার সাথে মিলে যাবে ওইটাই আমার আনসার। একটা জিনিস দেখো, ক্যালকুলেটর ইউজ তুমি যত ফাস্ট করতে পারবা, তোমার এমসিকিউ তে তত কম সময় লাগবে, আর মাথার প্রেশার কিন্তু একটু কমে আসতেছে, রাইট? কারণ তুমি এখানে মাথাতে খুব কিছু চিন্তা করছো না, তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে চেক করছো আর কি। ওকে, তো আমার সাইটও শেষ। এখন দেখো এখানে আমার কি বলছে, tan বিটা ইকুয়াল টু এইটা। এখন কিউ আর পি, কিউ আর পি এর মান একটা ধরে নেই, ধরলাম কিউ এর মান 2, পি এর মান 5, ধরলাম, জাস্ট ধরলাম। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমার tan বিটা ইকুয়াল টু 2/5, বুঝো তাহলে বিটার মান কত, বিটার মান হবে হচ্ছে tan ইনভার্স 2/5। চলো এটার মান দেখি, tan ইনভার্স 2/5 কত আসে ভাই, 21.8 ডিগ্রি। মানে আমার বিটা অ্যাঙ্গেলের মান কত, 21.8। ওকে, মানে 21.8। আচ্ছা বাংলিশ মিশাই ফেলছি ভাই, কিছু মনে করো না আবার। যাই হোক, কথা বলতে বলতে কোনটা কখন চলে আসে জানি না, একবার বাংলিশে বলতেছি, বাংলায় বলতেছি, আবার ইংলিশে বলতেছি আর কি। যাই হোক, তাহলে এখন হচ্ছে cos 2 বিটা, তাই না? তাহলে আমার কি আসবে, cos 2 × 21.8 ডিগ্রি। তাহলে এর ভ্যালুটা কত আসে টোটাল, চলো একটু আমরা চেক করি। cos 2 × 21.8 কত আসে, 0.724, 0.724। হ্যাঁ, এখন দেখো ভাই, তুমি যে পি আর কিউ ধরছো, এই পি কিউর ভ্যালু গুলো এখানে বসে। পি এর মান কত ধরছো, 2, আর কিউ এর মান কত ধরছো, 5। আবার বলছি, পি এর মান ধরছো 2 আর কিউ এর মান ধরছো কত, 5। এই দুইটা মানকে বসায় বসায় তোমার চেক করতে হবে কোনটার অ্যান্সার মিলে যাচ্ছে। যেমন ধরো যে 61 নাম্বারটা যদি চিন্তা করি,
তাহলে 61 নাম্বার অ্যান্সারটা হচ্ছে সি হবে। সো সি এর অ্যান্সারটা তাহলে কি, সি এর ক্ষেত্রে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমি কি করবো জানো, পি এর জায়গায় বসাবো কত, 2 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে, একটা দেখছো আমি কি ভুলটা করছি? একটা জিনিস দেখো যে আমার কিন্তু এখানে আমি কিউ বাই পি ছিল, বাট আমি এখানে কি করছি, পি ইকুয়াল টু 2 নিয়ে নিছি বোকার মতো। না রে ভাই, এটা করা যাবে না। দেখো কিউ ইকুয়াল টু 2 নিছি, আমি তো ভুলে গেছি, আমি মানে পি পি আগে আসে তো এই জন্য বড় পি পি করছি আর কি। চলো, তাহলে কিউ ইকুয়াল টু 2 হবে আর পি ইকুয়াল টু 5 হবে। দেখো এখানে চেক করো, পি ইকুয়াল টু 5 আর কিউ ইকুয়াল টু 2। হ্যাঁ, সো এইটা বসাইতে হবে, তার মানে আমি উল্টাটা বসাইছি ভাই। এটা মুছে দেই, সঠিকটা লিখে দেই। তাই তো বলি, নেগেটিভ চলে আসে কেন? পি এর মান কত, 5, 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যেটাই লেখো না কেন, এটা করলে দেখবা যে এই ভ্যালুটা চলে আসে, এই 0.724 এর সমান ভ্যালু চলে আসছে। ওকে, এইভাবে প্রত্যেকটা তুমি তো পরীক্ষায় জানবা না কোনটা অ্যান্সার, তো তুমি একদিক থেকে অপশন চেক করবা, শুরু থেকে বা শেষের থেকে যেটার সাথে মিলে যাবে সেটাই কারেক্ট অ্যান্সার। এন্ড এটার ক্ষেত্রেও সেম, এই ম্যাথটা মনে হয় অনেকবার চলে আসছে, সরি। আচ্ছা এখানে আসো, এখানে কি বলছে? এখানে বলছে যে এতক্ষণ তো তোমাকে শিখেছিলাম যে আলফা বিটা মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 বা 90। এখানে কি বলছে যে 2 আলফা 2 বিটা 2 গামা ইকুয়াল টু পাই মানে 180 ইকুয়াল টু 180। তাহলে আলফা যদি আমার হয় 10, বিটা যদি হয় আমার কত হইতে হবে, কারণ 10 দিয়ে মানে হচ্ছে এখানে আমার 20 তৈরি হয়েছে। বিটা যদি আমি 50 ধরি তাহলে আমার এখানে তৈরি হবে 100, কারণ 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 120, তাহলে আমার কত লাগতো আর 120 80 মানে 60 লাগবে। তাহলে গামার মান হচ্ছে আমার 30 ধরতে হবে, তাহলে আমার দিন শেষে এখান থেকে 60 আসবে। তাহলে এই তিনটাকে যোগ করলে আমার 180 আসতেছে। ওকে ফাইন, তাহলে আমার কসেক বের করতে হবে। কসেকটা কেমনে বের করবো ভাই? কসেকটা বের করবো 1 বাই সাইন আলফা প্লাস গামা। এখন দেখো সাইন আলফা, আলফার মান কত লিখবো রে ভাই? আলফার মান কিন্তু লিখবো 10, 20 না 10। হ্যাঁ 10 প্লাস গামা কত 30, 60 না। ওকে, এখান থেকে ক্যালকুলেট যেটা আসবে সেটাই, আর দেন বাকি অপশন গুলো তুমি এই বি বিটা কিন্তু 50, এখানে 2 বিটা ছিল দেখে 100 হিসেবে ক্যালকুলেট করতেছে, কারণ তোমার টোটাল 2 আলফা 2 বিটা 2 গামা এই তিনটার যোগফলকে 180 হইতে হবে, নট আলফা প্লাস বিটা প্লাস গামা। ওকে, সো এই হিসেবে তোমরা করবে, আশা করছি অ্যান্সার বের করে ফেলতে পারবে ইজিলি এখান থেকে। আচ্ছা, এটার অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বার, সেক বি। চেক করে দেখবো আর কি। হ্যাঁ, এখন দেখো ভাই, এই ম্যাথটাও অনেকবার করেছি, এইটাও বারবার চলে আসছে, সো এটা তুমি ট্রাই করে দেখো, পারবা এখন। দেখো এটা কিন্তু একটা সূত্র, হুম, এটাই আসলে সূত্র, বাট আমি তো চাচ্ছি যে তোমার সূত্র পড়বা না, তুমি কি ক্যালকুলেটর চেক করো, কি করবা জানো? তুমি এর একটা ভ্যালু ধরবা 10 বা 20 বা 30 বা 50, যাই করো না, এখানে লেফট হ্যান্ড সাইডে একটা ভ্যালু আসবে, রাইট হ্যান্ড সাইডেও তুমি এখানে এর মানটা সেম ভ্যালুটাই বসাবা যেটা ধরছো রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডেও সেম এর ভ্যালুটা ধরে চেক করবে যে দুই সাইডে সেম আসছে, সেম আসলে এই নাম্বারটা রাইট, এই ক্ষেত্রে বি সি এইভাবে চেক করবা। হ্যাঁ, যে কয়টা রাইট হবে সেটাই হলো অ্যান্সার। এই ক্ষেত্রেও সেম, এখানে থিটার একটা মান ধরবা, থিটার মানটা তুমি হচ্ছে 50 60 70 যা মনে ধরো, 10 ধরলাম সাপোজ, এখান থেকে cos 20 এর মান যেটা আসবে এখান থেকেও ঠিক সেম, এই থিটার মানটা 10 10 ধরে ধরেই তুমি অ্যান্সার চেক করে দেখবা যে কোনটার সাথে মিলে যাচ্ছে, যেটার সাথে মিলে যাচ্ছে সেটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, আর এটা হচ্ছে আমার হচ্ছে সূত্রগুলা, জাস্ট সাইন সূত্র, কোসাইন সূত্র আর ত্রিভুজের সূত্র, এটা হচ্ছে আমার সেম। এইটা হচ্ছে, এই যে দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে তোমার তিনটা বাহু দেওয়া আছে, কয়টা বাহু দেওয়া আছে? তিনটা বাহু দেওয়া আছে, আর তোমার জানতে আছে সাইন এ বাই 2। ওকে, সো এইখানে একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু, রাইট? আচ্ছা, আমি একটা কাজ করবো ভাই, আমি এর অ্যাঙ্গেলের মান যদি বের করতে পারি কোসাইন সূত্র দিয়ে, দেন আমি এখানে বসে দিলে তোমার কাহিনী শেষ। তাহলে আমার কি করতে পারি? কোসাইন এ ইকুয়াল টু কি, এটা কি, এটা হচ্ছে এ ইকুয়াল টু এটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমার কোসাইন এ ইকুয়াল টু কি হবে? মাইনাস এ স্কোয়ার, আর এই সাইডে কি হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বি সি। তাহলে আমার এটা কি হবে? কস ইনভার্স এই যে এই জিনিসটা যা আসে এখান থেকে তুমি জাস্ট বসাই দিবা, এখান থেকে এ চলে আসবে, আর এ যখন চলে আসবে এখান থেকে এর ভ্যালুটা যখন পেয়ে যাবা যে কত ডিগ্রি, ওই ডিগ্রিটা এখানে বসাবা, দেন মানে সাইন এই যে এই ভ্যালুটা যেটা আসছে এটা এখানে বসাবা, ডিভাইডেড বাই 2 করবা, দেন এখান থেকে যে ভ্যালুটা আসবে ওইটাই অপশনে চেক করবা যে কোথায় আছে, যেটার সাথে মিলবে সেটাই কারেক্ট অ্যান্সার, রাইট? ওকে, এরপরে 70, 70 কি থিটার মানটা তুমি যে কোনো একটা র্যান্ডম ধরবা, র্যান্ডম ধরে যে ভ্যালুটা আসবে এখান থেকে, দেন অপশনে সেম ভ্যালুটা বসে দেখবে যে কোনটার সাথে অপশন মিলতেছে, যেটার সাথে মিলবে সেটাই কারেক্ট অ্যান্সার। এই ম্যাথগুলা অনেকবার করিয়ে ফেলেছি আসলে, বুঝলাম না এই যেগুলা শুরুর দিকে থাকার কথা ছিল শেষের দিকে আসলো কেন ভাই? একটা জিনিস দেখো, সবসময় ঋণাত্মক আসতো, এখানে কি আসছে tan থিটা ইকুয়াল টু এটা, cos থিটা আবার ধনাত্মক বলছে, তার মানে কি জানো? তার মানে এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ওকে, তো sin থিটার মান যেটা সেটা হচ্ছে পজিটিভই আসবে এখানে, কারণ এই tan থিটা আর cos থিটা শুধুমাত্র পজিটিভ হয় একটা ঘরে, সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, কারণ এখানে তিনটাই পজিটিভ আর বাকিগুলোতে একটা পজিটিভ হয় বাকি দুটো নেগেটিভ হয়। ওকে, এটা একটু কমন সেন্স ইউজ করে বুঝে নিবা আর কি। আর এখন দেখো এখানে বি দেওয়া আছে, এ দেওয়া আছে, এটার মান জেনে দিয়েছে, এটা তো দুধ ভাত। আচ্ছা, এই পি এর মান একটা করছি, এটাও পারবা। এখন দেখো এই যে 75 মার্কটা,
75 নাম্বারটা, এটা একটু দেখি। 75 নাম্বারটা যদি তুমি চিন্তা করো তাহলে কি, তুমি জাস্ট এক্স এর যে কোনো একটা মান বসাই দাও না ভাই, যে কোনো একটা মান বসাও তুমি, 10 15 20, 15 যদি বসাও সাপোজ কথার কথা, তাহলে তুমি দেখো 1 মাইনাস 10 স্কোয়ার 45 প্লাস 15 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার 45 প্লাস 15। ওকে, এখান থেকে ক্যালকুলেট করে যেই মানটা আসবে, হ্যাঁ, এই সেম এক্স এর মান 15 বসায় অপশনে চেক করবা, অপশনে প্রত্যেকটা জায়গায় এক্স এর মান 15 বসাবা, 2 ইন্টু 15 করে বসাবো, যেহেতু 2x করে আছে আর কি, হ্যাঁ, যেটার সাথে মিলে যাবে সেটাই আমার কারেক্ট অ্যান্সার। এন্ড লাস্টলি যদি আমি চেক করি 76 নাম্বার, এটা আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাইতে যাচ্ছি, ক্যালকুলেটরে যদি আমি বসাই 6 7.5 মানে কি, এটা কি 7.5 নাকি কি দেওয়া আছে, 7.5, হ্যাঁ 7.5 কত আসতেছে আমার, 0.991। চলো আমি একটু অপশনগুলো চেক করি, হ্যাঁ, অপশনগুলো যদি আমি চেক করি আমার কারেক্ট অ্যান্সার কি আসবে জানো, এক নাম্বার দিয়ে চেষ্টা করি, √2 প্লাস √2 প্লাস √3, 1 পয়েন্ট, না এটা আমার কারেক্ট অ্যান্সার না, তারপরটা দেখি 0.5 ইন্টু √2 প্লাস √2 প্লাস √3। দেখো তো ভাই মিলে গেছে না, দুই নাম্বারটা 0.991 এর সাথে এটা মিলে গেছে না, তার মানে এই বি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। এন্ড এটাই ছিল আজকের তোমাদের এমসিইউ ক্লাস। আর দিন শেষে এই ক্লাসটা আসলে অনেক ইচ্ছা ছিল আমার, আরো ইচ্ছা আছে সবগুলা ক্লাস নেওয়ার, বাট বাকিটা ডিপেন্ড করে তোমাদের রেসপন্সের উপর। সো যারা পুরো ক্লাসটা করেছো ইউটিউবে ফ্রিতে রাখছি, বাট এটা আসলে একটা পেইড ক্লাস, হ্যাঁ, এটা মাথায় রেখো, এটা একটা পেইড ক্লাস। এন্ড যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা রয়েছে শুধুমাত্র তাদের জন্য এই ক্লাসটা সম্পূর্ণরূপে ফ্রি, বাট বাকিদের জন্য এটা অবশ্যই পেইড। সো তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের জন্য পেইডের ব্যাপারটা এরকম, 25 ব্যাচের জন্য 25 টাকা, 26 জন 26 টাকা, 27 ব্যাচের জন্য 27 টাকা, যেটা তোমরা সেন্ড মানি করে দিলেই আমি বুঝতে পারবো আসলে কোন ব্যাচের কত মানুষ আসলে ভিডিওটা দেখছো বা কত মানুষ আসলে পছন্দ হয়েছে। আরেকটা জিনিস, শুধু ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলেই ফ্রি না, যাদের এই ক্লাসটা ভালো লাগে নাই বা মনে হচ্ছে ভাই এইসব জিনিস আসলে কিছু শিখি নাই, কিছুই শিখি নাই, তাদের জন্য এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, শুধু ভাই 2টা ঘন্টা টাইম নিয়ে নিলাম তোমার, সো সরি আসলে। আর তোমরা যদি কিছু শিখে থাকো and তোমাদের যদি ভালো লাগে and তোমাদের যদি মনে হয় যে না ভাই আপনার কাছে আসলে ভালো লাগছে, কারণ আসলে এখন অনেক বস বস মানুষ আছে, বাট তার মাঝখানে আমি ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ, বাট চেষ্টা করেছি, আমার অনেক ইচ্ছা ছিল এই ম্যাথ যেটার প্রতি আমার এত ভালোবাসা, সেটা দিয়ে যদি তোমাদের কিছু শিখে যেতে পারে এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস। সো এটাই চেষ্টা করবো, বাট বাকিটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, তোমরা রেসপন্স করতে থাকো। অ্যান্ড তোমাদের কাছে এটা আহামরি খুব বড় কিছু অ্যামাউন্ট না, বাট এটা আমার জন্য অনেক বড় কিছু, যেন আমি বুঝতে পারি, ফিল করি এন্ড মোটিভেটেড ফিল করি যে না ভাই আমার বাকি চ্যাপ্টার গুলোতেও এদেরকে এরকম এমসিকিউর জন্য ক্যালকুলেটর হ্যাক্স শিখাইতে হবে, বা এই টাইপের আরো ভিডিও নিয়ে আসতে হবে। সো আজকে এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।